আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? স্যার, আমার কথা শোনা যাচ্ছে? স্যার? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব দারুণ একটা প্রোগ্রাম সেশনে আজকে অ্যাটেন্ড হয়েছি। তো আপনাদের সাথে আমার আজকে এই মাসের প্রায় প্রথম দিকে একদিন প্রোগ্রামের সাথে দেখা হয়েছে, এবং আজকে প্রায় মাসের শেষের দিকে এসে আরেকটা প্রোগ্রামের সাথে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা লিডারশিপ। বিকজ এভরি প্রফেশন, যে কোনো প্রফেশনে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, এরাই কিন্তু সাকসেসফুল। প্রতিটা জায়গায়, আপনি সেটা পলিটিক্যাল জায়গায় ধরেন, বিজনেসের জায়গায় ধরেন, আপনি ফ্যামিলির জায়গায় ধরেন, এরা সবাই বেশি সম্মানিত। এদের যদি ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখেন, ওরা ফাইন্যান্সিয়ালি খুব বেশি রিচ। আপনি সোসাইটিতে যদি দেখেন, তাহলে দেখাচ্ছে এরা খুব বেশি অনারেবল পার্সন। অর্থাৎ এভরি সেক্টরে সবচেয়ে বেশি আহ, যে আইডল যাদেরকে আমরা বলে থাকি, সবাই অ্যাজ ইউজুয়ালি যে লিডার। তো ডেফিনেটলি আজকে প্রোগ্রামটা আপনাদের অনেকেরই একটা দারুণ পরিবর্তন আনতে পারে আপনাদের থিঙ্কিং লেভেলে। এবং এটাকে ইমপ্লিমেন্টেশন, যেটা আপনার বাস্তবায়ন যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10% বাস্তবায়ন করতে পারলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু ভালো ফিডব্যাক বা ভালো একটা রেজাল্ট আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো চলেন, আমার আলোচনাগুলো সবসময় ঘড়ি কাঁটা ধরেই হয়, 45 থেকে 55 মিনিট, এর থেকে বেশি হয় না। তো 45 থেকে 55 মিনিট আমার মনে হয় যিনি দোকান খোলা রেখে কথাগুলো শুনতে পারলে আপনার জন্য এটা অ্যাসেট হবে, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম এনভায়রনমেন্ট। মিলেনিয়ার প্রজেক্টে যিনি ফাউন্ডার মিস্টার শাহজাহান হাজি ননি স্যার, আজকে প্রায় দীর্ঘ 6 7 মাস 8 মাস যাবত এই প্রজেক্ট কাজ করতেছে, এবং এটার রেজাল্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। তো আজকে মিলেনিয়ার প্রজেক্টে যারা আমরা আছি, কাজ করতেছি বা প্রতিনিয়ত ট্রেনিং করতেছি, এদের স্কিল দিন দিন বাড়তেছে, এতে কোনো সন্দেহ নাই, এবং একটা সাধারণ মানুষ অসাধারণে পরিণত হচ্ছে, এতেও কোনো সন্দেহ নাই। তো আজকে তাহলে লিডারশিপের কি বিষয়টা, আমরা লিডারশিপের বিষয়গুলো নিয়ে আজকে কিছুটা ধারণা, আগামী 55 মিনিট আপনারা যে কোনো কাজ যদি হাতে থাকে সেটা আপনি সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন, যে এখানে ট্রেনিংটাকে। কারণ পৃথিবীতে মনে রাখবেন, সবচেয়ে বড় ইন্টারেস্ট পে করতে পারে বা তার রিটার্ন দিতে পারে, সেটা হচ্ছে এডুকেশন। আপনি জায়গা কিনতে পারেন, দেখবেন আমাদের সোসাইটিতে কিছু কিছু লোক আছে যে এরকম, যে তারা তাদের ছেলে মেয়েদেরকে একটা সময় পড়াশোনা না করে দেখাচ্ছে গ্রামে বাড়িতে বা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় শুধু জায়গা কিনতো, সম্পদ বাড়াইতো। তারা চিন্তা করতো যে আগে সম্পদ বাড়ায়নি, পড়াশোনা করে কি লাভ হবে। কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে একটা সময় হাই, অনেক অর্থশালী বিত্তশালী, কিন্তু তাদের ছেলেগুলো পড়াশোনা না করার কারণে দেখাচ্ছে সেই সম্পদগুলো কিন্তু তারা জীবন দশায় টিকাতে পারে না, রাখতে পারে না। তাইলে আপনি বুঝে যান যে এই পৃথিবীতে সবচেয়ে সেরা ইন্টারেস্ট পে করতে পারে সেটা হচ্ছে এডুকেশন। আপনি এডুকেশনটাকে যদি নিতে পারেন, সেটা সর্বোচ্চ ইন্টারেস্ট পে করবে আপনাকে। তো চলেন আজকের আলোচনাগুলো আগাই। হোয়াট ইজ লিডারশিপ? আমি প্রথমেই বলেছি লিডারশিপ কি, লিডারশিপের কিছু ডেফিনেশন আজকে জানবো, কিছু কিছু বিষয় যেগুলো আমাদের ভিতরে আয়ত্ত করা দরকার, অ্যাডাপ্ট করা দরকার, সেই বিষয়গুলো আমরা আজকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। এবং আমি নিজেও এখান থেকে অনেক কিছু শিখছি। আপনাদেরকে দেখেন, প্রশিক্ষণ যিনি করায় তার মাধ্যমেও প্রশিক্ষণ হয়, এবং পাশাপাশি যিনি করে সেও প্রশিক্ষিত হয়। ট্রেনিং করানোর মাঝে এবং শেখার মাঝে, শেখার জন্য রাস্তা দুইটা, একটা হচ্ছে করানো শেখানো, আর একটা হচ্ছে, কারণ শেখাইতে গেলে আপনাকে অনেক বেশি শিখতে হবে। আর যখনই আপনি বেশি বেশি শিখবেন, তখনই কিন্তু আপনি এটার সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। তো হোয়াট ইজ লিডারশিপ? আমি প্রথমেই বলেছি লিডারশিপ। এখন চলেন এই লিডারশিপের কিছু ডেফিনিশন আমরা, একজন লিডারশিপের প্রায় কমপক্ষে 250 থেকে 300 ডেফিনিশন পাওয়া যায়, যেগুলো খুব মোর সাকসেসফুল পিপল এরা দিয়েছেন তাদের ভাষায়। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে এই জিনিসটা খুব, পওয়েলের এই লিডারশিপের ডেফিনিশনটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য আমি এটাই তুলে ধরলাম আপনাদের কাছে। লিডারশিপ ইজ এ সলভিং প্রবলেম। অর্থাৎ এই পৃথিবীতে যারা লিডার, তাদের একটাই কাজ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। যে কোনো প্রবলেম আসবে, তাদের সমাধান হিসাবে তারা নিজেরা হাজির হয়েছে সবসময়। পৃথিবীতে আপনি যত মনীষী দেখেন, যত লিডারশিপ দেখেন, এশিয়ান এই কান্ট্রিগুলোতে, আপনি মহাত্মা গান্ধীর কথা বলেন, জওহরলাল নেহরুর কথা বলেন, আপনি আমাদের জাতির পিতার কথা বলেন, ইভেন ইভেন আমাদের আজকে যে বর্ণবাদীর বিরুদ্ধে যে নেলসন ম্যান্ডেলার কথা বলেন, হোয়াট এভার, প্রত্যেকটা লিডার কিন্তু তার সমস্যাগুলোকে সমাধানের ক্ষেত্রে কাজ করছে। এই জন্য কিন্তু তারা আজকে সারা পৃথিবীতে আজকে তারা আইকন বা আইডল। এখন আসেন, লিডারের এখানে দুইটা ডেফিনিশন উনি উল্লেখ করেছে বাংলায়। যদি, অর্থাৎ সৈনিকেরা যখন আপনার কাছে কোনো প্রবলেম নিয়ে আসবে,
তখন মানে যখন থেকে প্রবলেম নিয়ে আসা বন্ধ করবে তখন থেকে দেখবেন যে আপনার কোনো কাজই নাই। অথবা আপনি কনফিডেন্স, অর্থাৎ ওরা যখন কনফিডেন্স হারাবে যে আপনার দ্বারাই কোনো কিছু, অর্থাৎ এখানে উনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে অর্থাৎ কোনো জিনিস যদি আপনাকে কোনো সমস্যা, কেউ যদি সমস্যা নিয়ে আসে, সেই সমস্যাটা যদি আপনি সমাধান করার মতো ওরা যোগ্য না মনে করে, অথবা সমস্যা আপনার কাছে যেদিন থেকে নিয়ে আসবে না সেদিন থেকে আপনার লিডারশিপ ফল করলো। তার মানে আমরা কি ডেফিনিশন থেকে এই জিনিসটা পাই, সেটা হচ্ছে যে আপনার কাছে যখন সমস্যাই আসবে না এবং আপনার কাছে কেউ যখন সমস্যা সলভিং এর জন্য আসবে না, তখন থেকে আপনার এই দুইটা ক্ষেত্রে লিডারশিপ ফল করবে। তার মানে আমরা যারা আজকে এখানে আমার কথাগুলো শুনছি, আমাদের প্রত্যেকটা ব্যক্তি আজকে যারা নতুন তাদের জন্য না, কথাগুলো হচ্ছে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি টিম লিড করছে, যাদের একজন ডিস্ট্রিবিউটরও তাদের কাছে আছে, যারা অনেকে মনে করে যে সমস্যা, অনেকে মনে করে যে আমার সমস্যা সমস্যা আমার কাছে কেউ সমস্যা নিয়ে আসে না, বা আমার কাছে কেউ জানতে চায় না, আমার কাছে সমস্যা কেন আসে, বিরক্ত, ত্যক্ত, বিরক্ত, এইসব বিষয়গুলো যারা যেদিন থেকে আপনি অ্যাভয়েড করা বা বন্ধ করা, মানে এগুলো ফেস করা বন্ধ করে দিবেন, সেদিন থেকে আপনার লিডারশিপ আর নাই। তার মানে লিডারশিপ মানে হচ্ছে অলওয়েজ প্রবলেম সলভিং। তো প্রবলেম আছে তো লিডার আছে, সোজা কথা। তার মানে আমরা আজকে যারা এখানে আছি নিঃসন্দেহে সবাই লিডার, এবং কেমন লিডার, লিডারে কি কি গুণাবলী থাকা দরকার আমরা কিছু দূর গেলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো আশা করছি ইনশাআল্লাহ। তো চলেন এখানে আমি কিছু লিডারশিপের আপনার টাইপ অফ লিডারশিপ, অ্যাকচুয়ালি আমরা লিডারশিপের যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপ আমরা যেটা দেখি, প্রফেশনাল লিডারশিপ যেটা প্রফেশনালি আমরা হ্যান্ডেল করে থাকি, এরপর জেনারেল সাধারণ লিডারশিপ যেমন ফ্যামিলিতে লিড করে, সোশ্যালি লিড করে থাকে, জেনারেল সাধারণ পিপল এই যে লিডার হিসেবে মানে 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 কোনো ধরনের আইডেন্টিটি ছাড়া। এরপরে বিজনেসম্যান লিডারশিপ আর নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ। প্রত্যেকটা লিডারশিপের একটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, আলাদা আলাদা ধরন আছে, আলাদা আলাদা কাজ আছে। তো আমরা এতদূর যাব না ডিটেল, আমরা জাস্ট একটু এট এ গ্লান্স জেনে নিলাম যে লিডারশিপ এই ধরনের হয়ে থাকে। জাস্ট আমরা আজকে যে লিডারশিপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা নেটওয়ার্কিং লিডারশিপ, যেহেতু আমরা নেটওয়ার্কিং সেক্টরে আছি আমরা নেটওয়ার্কিং লিডারশিপ নিয়ে কথা বলবো। এখন আসেন, নেটওয়ার্কিং লিডারশিপের মধ্যে আসলে কোনো টাইটেল নাই। টাইটেল নাই মানে কি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আগের পেজে যে কথাটা, যেখানে দেখেন আপনি হয়তো পলিটিক্যাল লিডারশিপ যিনি পদ পদবি নিয়ে আছে, আপনি হয়তো বা দেখাচ্ছে উপর থেকে নেতৃত্ব আসতেছে, উপর থেকে কোনো একটা অর্ডার আসতেছে, আপনি হয়তো পালন করতেছেন বা আপনাকে পালন করতে বাধ্য, অথবা প্রফেশনালি আপনার বস আপনাকে কোনো একটা নোটিশ জারি করছে, সেই নোটিশটা আপনার কাছে ভালো লাগুক না লাগুক তাতে কিছু যায় আসে না, আপনাকে ফলো করতে হবে। তারপর দেখা যাচ্ছে বিজনেসম্যান লিডারশিপের ক্ষেত্রেও ঠিক সেম, ওনারা অর্ডার উপর থেকে যা অর্ডার দিবে নিচের লোক তাই করবে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে নেটওয়ার্কিং লিডারশিপ যেটা, অর্থাৎ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা লিডার, এই লিডারশিপের মধ্যে কোনো ধরনের টাইটেল থাকে না। এখানে আপনাকে ফলো দা বস এই কথাটা বলার সুযোগই রাখে না, অর্থাৎ আপনি আমাকে মানতেও পারেন নাও মানতে পারেন এই ধরনের, অর্থাৎ এখানে জোরাবস্তি কিছু নাই যে আপনাকে আমাকে মানতেই হবে। এবং এখানে এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে উইদাউট টাইটেল, এখানে কোনো টাইটেল নাই, বাট আপনার বিহেভিয়ার, আপনার আচরণ আপনাকে কিন্তু লিডারশিপ হিসাবে বা লিডার হিসেবে মানতে বাধ্য করবে। তার মানে আমরা আজকে লিডারশিপ নিয়ে আমরা উইদাউট টাইটেল ছাড়া লিডারশিপ নিয়ে কথা বলছি, যেখানে আপনার জোরাজুরি করে কোনো ধরনের ফায়দা না লুটে মন জয় করে আপনাকে লিডারশিপে ফায়দা লুটতে হবে। তাইলে আসেন নেটওয়ার্কিং লিডারশিপটা কেমন হবে। আগে আগে জানলাম অল ওভার লিডারশিপ, এখন নেটওয়ার্কিং লিডারশিপটা কেমন হবে দেখেন। লিডারশিপ ইজ দ্য অ্যাবিলিটি টু ইমপ্রেস, অর্থাৎ আপনি এটা ইন্সপায়ার করতে পারেন পিপলকে, অর্থাৎ পরস্পর তারা কাজ করতে, টিম ওয়ার্ক করতে, পিপল টু ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। অর্থাৎ আমরা টিম ওয়ার্ক করতে গেলে পিপলের সাথে ইন্সপায়ার করার মতো, অর্থাৎ টিম ওয়ার্ক করতে যে আপনি ইন্সপায়ার করছেন, এটাই হচ্ছে লিডারশিপ। এখানে ফলোইং লিডারকে ফলো করবে এবং লিডার অনুসারে যে কোনো কাজ, কমন অবজেক্টিভ, যে কোনো কমন একটা বিষয়, একটা গোলকে চিহ্নিত করে সমস্ত পিপল একসাথে মিলেমিশে কাজ করাকেই লিডার বলা হচ্ছে লিডারশিপ। এটা হচ্ছে নেটওয়ার্কিং লিডারশিপের সংজ্ঞা বলা হচ্ছে। তাহলে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয় দেখেন তো, একটু মিলাই দেখেন তো, আমরা যারা কাজ করছি টিম ওয়ার্কের ক্ষেত্রে দেখেন, টিম ওয়ার্কের সবার কথা কিন্তু একই রকম হয়, কাজ একই রকম হয়। সে সবাই অলওয়েজ বলতেছে আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে, সবাই আপনাকে বলতেছে অলওয়েজ যে স্টার এজেন্ট হতে, স্টার ডায়মন্ড হতে। তার মানে অলওয়েজ সবার টিমের মধ্যে সবার কথাবার্তা কিন্তু একই রকম, এবং আপনি প্রোডাক্ট ইউজ করেন অল ওভার দা, সবকিছু কিন্তু আমাদের কমন একটা অবজেক্টিভ অ্যাটেন্ডিং, যে অর্জন করার জন্য যে কোনো একটা অর্ডার বা যে কোনো একটা অ্যাম্বিশন নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করতেছি। তার মানে এটা হচ্ছে নেটওয়ার্কিং লিডারশিপ, যে সবার চিন্তা কথা কাজ কিন্তু একই। এখন আসেন, এখানে লিডারশিপের মাঝখানে গিয়ে আমরা অনেক সময় ম্যানেজারের ভূমিকা পালন করে ফেলি।
দেখেন লিডার এ পারসন হু ইনফ্লুয়েন্স পিপল টু টেক ইফেক্টিভ অ্যাকশন। দেখেন একজন লিডার ইনফ্লুয়েন্স করতে পারে কিভাবে ইফেক্টিভ অ্যাকশন নিতে পারে, কিন্তু লিডার নট এ ম্যানেজার। ম্যানেজার মানে হচ্ছে আমরা কিছু দূর পরে ম্যানেজার এবং লিডারের কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেখবো, সেখানে আমরা বুঝতে পারবো যে একজন লিডার কি কাজ করে, আমরা একজন ম্যানেজার কি কাজ করে। আমরা অনেক সময় লিডার হিসাবে দাবি করি বা লিডার হিসাবে কাজ করতে যাই, কিন্তু ভূমিকা অনেক সময় চলে আসে ম্যানেজারের। এই কাজটা আমাদেরকে একটু ইমপ্রুভ করতে হবে, আর তার জন্য কিন্তু আজকের এই সেশন। তাহলে আমরা এখানে লিডার এবং লিডারশিপ দেখলাম। লিডার হচ্ছে যে ইনফ্লুয়েন্স করতে হবে আমরা পিপলকে কিভাবে এফেক্টিভ অ্যাকশন নেয়, কিভাবে কার্যকরী অ্যাকশন, কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে, কিভাবে কাজ আদায় করবে, কিভাবে কাজ করবে, এসব বিষয় টেকনিকগুলো শিখাই দিচ্ছে একজন লিডার। বাট আমরা ম্যানেজার হিসেবে যখন ভূমিকা পালন করব তখন কি ঘটনা ঘটে সেটা নিয়ে আমরা কিছু দূর গেলে বুঝতে পারবো কি কম্পোনেন্ট গুলা ম্যানেজার ইউজ করে। তো এখন আসেন আমরা লিডারশিপের কিছু বিষয় দেখবো। আসলে এই জিনিসগুলো সত্যিকার অর্থে একজন লিডারের কাছে থাকতে হয়। যদি এগুলোর কোনো একটা জিনিস গ্যাপিং থাকে তাহলে আনফরচুনেটলি আসলে তার লিডারশিপটা নষ্ট হয়ে যায় এবং এটার খেসারত তাকে দিতে হয় টুডে অর টুমোরো। চলেন লিডারশিপের মধ্যে প্রথম যে জিনিসটার কথা আসছে সেটা হচ্ছে লয়াল, মানে বিশ্বস্ত। দেখেন আমাদের ইসলাম ধর্মের 5টা স্তম্ভ আপনারা জানেন, যে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইমানের কথা বলা হচ্ছে, তারপরে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আসেন এই যে ইমান, প্রথম ইমান যেটা ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, লয়ালিটি মানে হচ্ছে লয়াল মানে বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য। আপনার কাছে কেউ 10 টাকা দিবে, সেই 10 টাকা রিটার্ন বা 10 টাকা আপনার কাছে সেভ মনে করতেছে, এটাই হচ্ছে লয়ালিটি। আপনার কাছে কোনো একটা কথা বলা মাত্রই সেই কথাটা হজম করতে পারছেন আপনি, সেখান থেকে আপনি সেটা নিচের দিকে সাপ্লাই যায়নি, এটা হচ্ছে লিডারশিপ। তাহলে এই যে লয়ালিটি, বিশ্বাস্ত, বিশ্বাসযোগ্য, আপনি প্রথমত হচ্ছে একজন লিডার হওয়ার জন্য সর্বপ্রথম যে ভূমিকা হচ্ছে একটা ছেলে বাবা যেমন একটা ছেলের কাছে যেমন ধরনের একদম বিশ্বস্ত হওয়া দরকার, খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা বন্ধুর কাছে যেমন একটা বন্ধু বিশ্বস্ত হওয়া দরকার, ঠিক সেম আপনি আপনার একজন পার্টনারের কাছে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশ্বস্ত, যে এই লোকের কাছে এই বিশ্বাসটা হচ্ছে মুখের কথা। আপনি এই মুখের কথাটা যত বেশি সর্বোচ্চটুকু গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারবেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারবেন, তত বেশি। একটা কথা আছে, আমরা কি কথা, মানে কথা শিখবো, কথা শিখতে 2 বছর সময় লাগে, কিন্তু কথা বলতে সারা জীবন লাগে। মানে হচ্ছে আপনি কি কথা বলবেন, কোন পরিবেশে বলবেন, কি বলা উচিত কি বলা উচিত না, এই বিষয়গুলো ভাবতে শিখতে অনেক সময় লাগে। বাট কথা শিখছি আমরা 2 বছর 3 বছরে, আমরা মায়ের কাছ থেকে শিখে ফেলছি কথাটা। তো সো ইজ এ লয়াল ইজ ইম্পর্টেন্ট পার্ট। দেখবেন সকালে এক কথা বলছেন, বিকালে আরেক কথা বলছেন, এটা হবে না। 2 হচ্ছে এনথুজিয়াস্টিক। দেখবেন আমাদের অনেক লিডার, আমরা যখন বিজনেস পার্টনার, অনেক প্রথম দিকে অনেক হতাশ থাকে, তখন দেখা যাচ্ছে ছোট থাকে, যখন বিভিন্ন ধরনের আমাদেরকে আহ, অনেক ধরনের অভিযোগ তাদের, কিন্তু আপনার কাছে যখন আসে, আপনার কাছে ফোন করলে দেখা যাচ্ছে আপনি আপনার কথা শুনেই কিন্তু সে মোটিভেটেড, অর্থাৎ রিচার্জ, এনথুজিয়াস্টিক। অর্থাৎ মানুষের মুখের ভাষা বা মানুষের মুখের একটা গর্জন, এটা কিন্তু একজনের ভিতর একজনের ফুয়েল তৈরি করে, এক ধরনের চার্জ তৈরি করে, এটাকে বলা হচ্ছে এনথুজিয়াস্টিক। মানে আপনার কথার মধ্যে পাওয়ার আছে কিনা, আপনার কথা শুনে একজন মোটিভেটেড কিনা, দিস ইজ কল এনথুজিয়াস্টিক, মানে প্রাণ চঞ্চল্য যেটাকে বলা হচ্ছে, মানে আপনার ভিতরে একটা প্রাণ আছে, কেন জানি কথা বললে ভালো লাগে। তো এটা মাস্ট বি একটা লিডারের মধ্যে গুণ। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে অ্যাক্টিভ, মাস্ট বি অ্যাক্টিভ। আপনি অ্যাক্টিভ যদি নাই হন তাহলে আপনাকে কিভাবে তারা ফলো করবে? আমি অ্যাক্টিভ না হলে আমাকে কিভাবে এই মানুষ ফলো করবে? সো দিস ইজ কল গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাক্টিভ, সব সময় কাজে থাকা, কাজে থাকা। আমাদের অনেকেরই মনে করে যে আমাদেরকে, আমার অনেক বড় অভিজ্ঞতা, আজকে 10 বছর অভিজ্ঞতা, 5 বছর অভিজ্ঞতা, 20 বছর অভিজ্ঞতা। অভিজ্ঞতা আপনি যেটা নিছেন সেটা হচ্ছে যে এটা জাস্ট ওইটা এক্সপিরিয়েন্স, আপনি সেই অভিজ্ঞতাটুকু আপনি তখনকার সময় ব্যবহার করে ফেলছেন। দেখেন 2006 সালের মোবাইল ফোন কাউকে যদি গিফট করা হয়, কেউ খুব একটা বেশি খুশি হবে বলে মনে হয় না। আপনাকে নোকিয়া 3310 মোবাইল ফোনটার কথা অনেকেরই মনে আছে, কারণ এই মোবাইল ফোনটা মার্কেটে অনেকদিন যাবতে কাজ করছে। সেই মোবাইল ফোনটা কেউ যদি আপনাকে খুব গুরুত্ব সহকারে আপনাকে গিফট করে আজকের দুনিয়ায়, আপনি কেমন খুশি হবেন? আমার মনে হয় না খুব একটা খুশি মুখে আপনি বা রিসিভ করবেন বলে। তো সো আপনি যেটা অ্যাক্টিভ, অর্থাৎ আপনি যেটা কাজ করেছেন, শিখেছেন, সেটা একটা সময় অর্থাৎ একটা সময় পর্যন্ত কাজ শিখেছেন, একটা সময় পর্যন্ত করেছেন, সেটা আপনার ওই সময়কার জন্য পারফেক্ট ছিল, বাট আপনাকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, এটার বিকল্প নাই। সো অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নাই। 4 নাম্বার হচ্ছে ডুপ্লিকেবল, রাইট? ইম্পর্টেন্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট পার্ট। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ফেলে দিতে পারবেন না।
এখন দেখেন এই ডুপ্লিকেবল এই কথাটা আমরা শুনছি ফটোকপি মেশিন, অর্থাৎ নেটওয়ার্কিং এ প্রত্যেকটা সেক্টরে আপনাকে বলছেন যে নকল করছেন কেন, নকল করার জন্য তারা ত্যক্ত বিরক্ত আপনার উপর, নকল কেন করছেন, নকল করছেন কেন, এই কথাটার জন্য তো সবাই বিরক্ত। তো নকল কিন্তু অথচ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে এনকারেজ করছে আরে বেশি বেশি নকল করেন এবং ভালো জিনিসটা নকল করেন। ডুপ্লিকেবল আপনি যা শিখতেছেন সেটাকে আপনি ডুপ্লিকেশন করেন। আমরা আজকে সেটা নিয়েও কিছু কথা বলবো কিভাবে আমরা ডুপ্লিকেশন করতে পারি। এবং 3 নাম্বার হচ্ছে গিয়ে 5 নাম্বার হতে গেছে এডুকেটেড, মাস্ট বি এডুকেটেড। এডুকেটেড বলতে গেলে আমি এখানে বুঝাচ্ছি যে আপনি খুব বেশি সার্টিফিকেট আপনাকে বিবিএ এমবিএ ডিগ্রি থাকতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে বিবিএ এমবিএ ডিগ্রির প্রশ্ন না, অর্থাৎ আপনি যে কাজটা শিখতেছেন বা যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা সম্পর্কে শেখার প্রতি আপনার আগ্রহ, একনিষ্ঠতা এবং নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা, ইট ইজ কল এডুকেটেড, এডুকেশন। এবং তারপরের জায়গাটা হচ্ছে রেসপন্সিবল, মাস্ট বি রেসপন্সিবল। যে কোনো কাজ দায়িত্বের সাথে করা, দায়িত্ব পালন করা, আপনার উপর অর্পিত দায়িত্ব। আজকে আজকের মিটিংটা আমার উপর দায়িত্ব ছিল, এটাকে আমি যথাযথভাবে পালন করছি, অর্পিত দায়িত্ব। ঠিক এরকম আপনার জন্য প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ডেলিভারি, ওয়ার্ড ডেলিভারি, প্রতিটা যে কোনো জিনিস আপনি রেসপন্সিবিলিটি দায়িত্বের সাথে করা। এটা একটা লিডারের দেখবেন, অনেকের দেখেন কোন একটা দায়িত্ব দেওয়া হলে দেখা যাচ্ছে সে তারে নাকে তেল দিয়ে ঘুরে তার দায়িত্ব কি হইলো না হইলো, মানে উদাসীন টাইপের মানুষ। আপনি দেখেন এই পৃথিবীতে উদাসীন টাইপের মানুষদের জন্য কিছুই আসে নাই। তো সো এখানে তো আসেই নেই। উদাসীনতার কোনো কোনো এই লিডারশিপে কোনো স্থান নাই, উদাসীনতা নয়, আপনাকে চোখ কান খোলা রেখে কথা বলতে হবে। তারপর সেলফলেসনেস, অর্থাৎ এটা কি, এটাকে সেলফলেস অর্থাৎ আমরা যেটাকে বলছি যেটাকে আমরা কি বলে থাকি যে আত্মকেন্দ্রিক, এখানে নেস অর্থাৎ আত্মকেন্দ্রিক না, এটা সবার জন্য। অর্থাৎ এই যে একজন লিডারের যে কথাটা বলছে আজকে আমাদের ফাউন্ডার, মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার যিনি, উনি বলছেন যে একজন লিডার সবার জন্য, রাইট, বাস্তব। আপনার কাছে বহু মানুষ বহু পরামর্শের জন্য আসবে, বহু মানুষ বহু ধরনের কথা জিজ্ঞেস করবে, জানা অজানা, হয়তো আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, বাট তার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি সেই জায়গাটাতে দেখাচ্ছে তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে এই প্রশ্নটার উত্তর দেওয়া। অর্থাৎ তার মানে একজন লিডার সব টিমের জন্য। আমাদের এখানে অনেকে বলে থাকে যে আপনার কাছে যখন অন্য টিমে কেউ কোনো কিছু চায় তখন সবাই বলে যে আপনার লিডার কি, আপনি ওনাকে নক করেন, ওনাকে জিজ্ঞেস করেন, ওনার কাছ থেকে সার্ভিস নেন। নো, এরকম না। আপনাকে জিজ্ঞেস করছে, সে আপনাকে বিশ্বস্ত মনে করছে, আপনার কাছে পাবে বলে কিছু মনে হচ্ছে, দ্যাটস ওয়াই আপনাকে জিজ্ঞেস করছে, এটার প্রায়োরিটি দিতে হবে। আর এইচ হচ্ছে অর্থাৎ অনারেবল এবং হাম্বল, মাস্ট বি, ইট ইজ ইম্পর্টেন্ট। দেখবেন অর্থাৎ জমিতে যখন ধান ফলে দেখবেন এটার শীষটা সোজা থাকে, যখন এটাতে ফলন আসে ফাঁকা ধরে তখন কিন্তু নুয়ে পড়ে মাটির দিকে, যে মাটির প্রতি কৃতজ্ঞ সে, আজকে তার মাটির কল্যাণে, মাটির থেকে সবকিছু নিয়ে কিন্তু তার গায়ে আজকে ফসল আসছে। আমাদের এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ দেখবেন অনেকে একটু স্টার এজেন্ট হলে ভাব ধরে, স্টার রুবি হলে তো তার কাছে টাচই করা যায় না, স্টার ডায়মন্ড হলে তার আশেপাশে ঘোরা যায় না। এটা খুবই খারাপ। অর্থাৎ একটা কথা আছে, মাহাতির মোহাম্মদের একটা কথা, যে আপনি বড় হন, খুব বেশি বড় হন, অসুবিধা নাই, বাট পাটা যেন মাটিতে থাকে। আপনার আমরা যখন যত বড় হব, যত বেশি পজিশনধারী হব, ততই আমাদের বিনয়ী হওয়া দরকার, খুব বেশি বিনয়ী হওয়া দরকার, কারণ আপনাকে দেখে অন্যরা শিখবে। আর বিনয়ীদের জন্যই পৃথিবী সবকিছু কিন্তু ছেড়ে দিতে রাজি মানুষ। বিনয়ী হন, অনেক কিছু পাওয়া সম্ভব সত্যিকার অর্থে। আর এরপর হচ্ছে ইনোভেশন। ইনোভেশন মানে হচ্ছে আবিষ্কার। যেমন ধরেন এই করোনা সিচুয়েশন আসছে, করোনার মধ্যে মানুষ খুব হাই হতাশ, কি করবে না করবে, কি এক বাজে সিচুয়েশন তৈরি হয়েছে, মানুষ খুব হতাশ, তাদের জব সবকিছু নিয়ে খুব হতাশ। এখন এই করোনা সিচুয়েশনের মাধ্যমে যে হতাশ তারা, একটু খেয়াল করে দেখেন, এই যে হতাশার মাঝে কিছু মানুষ কিন্তু আলোর মুখ দেখছে। সেই রকম একজন ব্যক্তি আজকে ডক্টর লিমের কথাই যদি বলি, সর্বপ্রথম উনি অনলাইনে শুরু করলো মিটিং, ওনার জায়গা থেকে কোম্পানি ফাউন্ডার। এরপরে আমাদের মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার যিনি, উনি শুরু করলো যে জুম মিটিং আয়োজন করি, দেখি বিজনেস আড্ডা দিয়ে বিভিন্ন ধরনের মানুষকে এনকারেজ করে আস্তে আস্তে এটার সাথে অ্যাডাপ্ট করা। এই যে আজকে ইনোভেশন, এই যে লিডারকে বিভিন্ন ক্রাইসিস, এই যে এখন ক্রাইসিস তৈরি হয়েছে, বাংলাদেশে প্রোডাক্ট নেয়, অনেকে কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আবার অনেকে কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে, চিন্তা করছে যে কাজ এখন বাংলাদেশে নাই, অসুবিধা কি, সারা ওয়ার্ল্ডে ওয়ান মার্কেটের বিউটিটা আজকে আমি দেখিয়ে ছাড়বো। তো এতে করে যেটা হচ্ছে, সে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার কারণে আলটিমেটলি
তার বিভিন্ন দেশের টিম হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ মার্কেটে যখন প্রোডাক্ট আসবে ইনস্ট্যান্ট সে কিন্তু লুফে নিতে পারবে সমস্ত ফ্যাসিলিটি। তো এটা হচ্ছে যে ইনোভেশন। আপনাকে চিন্তা করতে হবে এখন কি করণীয়, প্রতিনিয়ত পরিবর্তন আসতেছে, সবকিছু মানুষের মাথা থেকেই আসতেছে। আপনার মাথাটাকে আপনি যখন এখানে মনোনিবেশ করবেন, মাথা আপনাকে কাজ দিবে। আপনি শুধু নিরবিচ্ছিন্নতা থাকা দরকার এবং মনোনিবেশ করা দরকার। আর ফাইনালি যে কথাটা হচ্ছে ফ্রাইড ইন ওয়ার্ক, এই যে কাজের প্রতি মানুষের এক ধরনের ভালোবাসা, এই জিনিসটা আপনি দেখবেন এখানে অনেক লোক আছেন আজকে লিডারশিপ ট্রেনিং এ আছেন, যারা পুরাতন, আমি তাদের জন্য বলছি যে নতুন যারা আছেন তারা হয়তো শিখতেছেন, ওকে ফাইন, কিন্তু আপনার কাজ নিয়ে আপনার গর্ব আছে কিনা, ডিএক্সএন নিয়ে আপনার গর্ব করার জায়গা বা গর্ব করার বিষয় কিনা, এটা আপনি আসলে ফিল করেন কিনা, উপলব্ধিতে আসছে কিনা। এই ফ্রাইড ইন ওয়ার্ক এটা আপনাকে থাকতে হবে, থাকা উচিত, এবং এটা আপনি প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে, আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে। আর এখন অ্যাক্টিভিটি হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাক্টিভিটি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনি সর্বোচ্চ ব্যবহার করেন, জুম, অনলাইন, হোয়াটসঅ্যাপ আপনি বেশি বেশি ইউজ করেন, লাইভে আসেন। এই জিনিসগুলো যত বেশি করবেন আপনি আপনার কাজের প্রতি ভালোবাসা, দরদ, চুপি চুপি আসলে কাজ করা যায় না, আজান দিয়ে কাজ করতে হয়। তো সো ফ্রাইড ইন ওয়ার্ক, ওয়ার্কের প্রতি আপনার একটা ভালোবাসা থাকা চাই। আচ্ছা, কোন জিনিসটা বাদ দিবেন এখানে, দেখেন তো কোন একটা জিনিস বাদ দেওয়ার কোনো স্কোপ আছে? দিস ইজ কল্ড লিডারশিপ। সো এই জিনিসগুলো আমার ভিতরে কম আছে, আমিও ডেভেলপ করছি, আপনি আপনার ভিতরে কম আছে সেটা আপনিও ডেভেলপ করেন। এর মাধ্যমে দেখবেন এক সময় আস্তে আস্তে আপনি সেরা হয়ে যাবেন, সেরা থেকে সেরায় রূপান্তর হচ্ছেন। এখন আসেন হোয়াই নেসেসিটি অফ লিডারশিপ। আমি প্রথমেই বলেছি এই পৃথিবীতে যারা সম্মানিত, সবচেয়ে বেশি অবস্ট্রাগল ফেস করছে, সবচেয়ে বেশি আপনার কৃতিত্ব রাখছে এই পৃথিবীতে, সবাই ছিল লিডার। এখন এজন্য বলা হচ্ছে এ লিডার হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, শো দ্য ওয়ে। এখন আসেন, একটা লিডার সে জানে সেই পথ কোথায় যাচ্ছে এবং আলটিমেটলি সে একটা পথ দেখাইতে পারে মানুষকে। যেমন ধরেন এখানে, এই যে এখানে তো আমাদের আজকে মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার যিনি মিস্টার শাহজাহান হাজি ননি সাহেব, আমাদের ডক্টর লিমের কোম্পানি ফাউন্ডার যিনি বলছি ডক্টর লিমের, তারা নিজেরা জানে কোথায় যাচ্ছে এবং আমাদেরকে পথ দেখানোর চেষ্টা করছে বারবার, সে পথেই আমরা হাঁটতেছি। এখন এই কারণেই আমাদের একজন লিডার দরকার। ঠিক সেম আপনি আপনার টিমে, একটা ব্যক্তিও যদি আপনার টিমে আপনার সাথে থাকে, দুইজন ব্যক্তিও যদি থাকে, 10 জন যদিও থাকে, প্রত্যেকে আপনাকে আপনাকে আগে জানতে হবে আপনার রাস্তাটা কি পরিষ্কার কিনা। যদি না জেনে থাকেন আপনার রাস্তাটা আগে পরিষ্কার করতে হবে, আপনার জানতে হবে যে আপনার রাস্তাটা আপনি জানছেন কিনা। ফাইনালি আপনি সেই রাস্তাটা আপনি দেখান অন্যদেরকে, কারণ আপনি না দেখা অবস্থায় বা আমি না দেখা অবস্থায় আমি কিভাবে আরেকজনকে আপনি রাস্তা দেখাবো বলেন? যে রাস্তা আপনি কখনো হাঁটেন নাই, কোনোদিন হাঁটেনি নেই, সে রাস্তা সম্পর্কে আপনি কি বা বলতে পারবেন বা কি বা ইনস্ট্রাকশন দিতে পারবেন? ইট ইজ ইম্পর্টেন্ট। তো সো আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার রাস্তাটা আপনি ক্লিয়ার কিনা। এখান থেকে এখন আসেন থ্রি টাইপ অফ মাইন্ড। প্রথম যে জিনিসটা আসে আপনার যে কোনো প্রফেশন, যে কোনো লিডারশিপ বলেন, এনি প্রফেশন, এনি কাইন্ড অফ পিপল, প্রত্যেকটা মানুষের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে মাইন্ড। এই পৃথিবীর সবচেয়ে সেরা আবিষ্কার হচ্ছে মাইন্ড। অর্থাৎ এই মাইন্ডকে মানুষ যতক্ষণ না পর্যন্ত মাইন্ডকে চেঞ্জ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো রেভলিউশনই ঘটে নাই। অর্থাৎ সমস্ত পরিবর্তন হচ্ছে মানুষের মাথা থেকে। তাইলে আমরা আজকে 3 ক্যাটাগরি মানুষের ব্রেন সম্পর্কে জানবো। আপনি কোন ক্যাটাগরিতে আছেন আপনি নিজেকে একটু জাজ করেন। ফার্স্ট অফ অল, পুয়ার মাইন্ড, যেটা গরিব মানসিকতা, অর্থাৎ গরিব মাইন্ড, মানে গরিব মন বোঝাচ্ছে এটা পুয়ার মাইন্ড। টক অ্যাবাউট পিপল, দেখেন আমাদের এখানে আমি ইভেন আমি নিজেকেও বলছি যে টক অ্যাবাউট, আমরা অনেক মানুষ আছে গসিপিং করতে পছন্দ করি, মানে ওর সমালোচনা তার সমালোচনা, যেটা আমাদের ইসলামও ইয়ে করে না, যে সমালোচনা করা, গীবত করা এটা ঠিক না। বাট আমরা দেখেন ঠিকই দিব্যি চায়ের দোকানে আড্ডা মারছি, অথবা আমরা কোনো একটা কোলাহল, যেহেতু আমরা ম্যান টু ম্যান বিজনেস করছি, আমাদের পাবলিক ফাংশনের সাথে রিলেটেড, আমরা মানুষ সম্পর্কে গসিপিং করছি প্রচুর, এর সমালোচনা তার সমালোচনা তারপরে সমালোচনা। এই কথাটা যদি আমরা করে থাকি, ইভেন আমিও যদি আমার নিজেকে জিজ্ঞেস করছি, যদি আমি এই জায়গায় এই স্ট্রাকচারে দাঁড়িয়ে থাকি, তাহলে মাস্ট বি আমাকে মনে রাখতে হবে যে আমি পুয়ার মাইন্ডের পরিচয় দিচ্ছি। আশা করছি আপনারা আমার আলোচনাটা থেকে কিছুটা হলেও পরিষ্কার হবেন যে আমি আসলে পুয়ার মাইন্ডের মানসিকতা, পুয়ার এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারি। সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ মাইন্ড। অ্যাভারেজ মাইন্ড কথা বলেছে টপিক নিয়ে, টপিক সিম্পল টপিক, ইভেন্ট, কিছু ঘটনা নিয়ে। অ্যাভারেজ মাইন্ড মানে সে হয়তো আমজনতার মতো না অ্যাভারেজে, কিন্তু সে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলে, সাবজেক্ট টু দ্য টপিক নিয়ে কথা বলে, সে একটু অ্যাভারেজ টাইপের মানুষ। মানে বিভিন্ন ঘটনা, রাজনীতিক, সোশ্যাল ওয়ার্ক,
মেল ফিমেল ধর্ম বিভিন্ন বিষয়গুলো নিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমার পড়ে থাকে অনেকে। দেখবেন আপনার রুমমেট অনেকে হতে পারে, এরকম আছে যারা প্রবাসে বলেন বা দেশে বলেন ব্যাচেলর লাইফে যদি 5 জন 6 জন একই রুমে থাকেন, দেখবেন এক একজনের মেন্টালিটি এক এক রকম। এক একজন দেখবেন পত্রিকার পাতা পড়তেছে আর কোডিং করতেছে এবং প্রতিটা পাতার কোডিং নিয়ে নিয়ে আপনার সাথে আলোচনা সমালোচনা জড়াচ্ছে। তো এটা হচ্ছে অ্যাভারেজ মাইন্ড। থার্ড হচ্ছে গ্রেট মাইন্ড। ইট ইজ ইম্পর্টেন্ট। এটা আসলে কয়জন ব্যক্তি যারা বললাম না, যারা পৃথিবীতে সবচেয়ে মানে অনেক কিছু করে দেখাইতে পারছে, এরা সবসময় আইডিয়া খুঁজে। টক অ্যাবাউট আইডিয়া, নতুন নতুন আইডিয়া। এরা ব্যস্ত হচ্ছে আইডিয়া খোঁজার ব্যাপারে। তাহলে এখন দেখেন তো একটু এরা কোথায় আছে, এদেরকে তো আমরা ধরাছোঁয়ার বাইরে। তার মানে দেখেন আপনি যে বড় হবেন, আপনি যে এক্সট্রা অর্ডিনারি পার্সন হবেন, আসলে এটার জন্য ডিফেন্ড করতেছে আপনি আসলে কি চিন্তা করছেন। তাহলে সর্বপ্রথম চিন্তা থেকে মানুষের পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে আমার মাইন্ডের অবস্থান কোথায় আগে। আমি কি ফুয়ার মাইন্ডে আছি, এভারেজ মাইন্ডে আছি, না গ্রেট মাইন্ডে আছি। ইট ইজ ইম্পর্টেন্ট। গ্রেট মাইন্ডে আমরা যাওয়ার জন্য যদি ট্রাই করি, অন্তত আমরা কিছু দূর হইলেও এভারেজ পিপল অর্থাৎ ইভেন্ট নিয়ে কিছু দূর অর্থাৎ অ্যাডভান্স হইলেও হইতে পারবো অন্তত আইডিয়া নিয়ে আমরা যদি কাজ করি। যেমন আপনি ডিএক্সএন এ কাজ করতেছেন, ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি যদি কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন এটা নীল নকশা আঁকতেছেন এবং প্রতিনিয়ত আপনি দেখাচ্ছেন নতুন নতুন আইডিয়া ডেভেলপ করতেছেন। অথবা আপনার কাছে এমন একটা আইডিয়া, ইনোভেশন আইডিয়া তৈরি হয়েছে যে আইডিয়াটা তো কারো মাথায় আসেও নাই। তো এই ধরনের আইডিয়াগুলো আপনাকে চমৎকার কিছু রেজাল্ট আনতে হবে। তার মানে আমাদের মাইন্ডের অবস্থান 3 ক্যাটাগরিতে আছেন। এখন আপনি কোথায় আছেন আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন জায়গায় আছি। চলেন সামনের দিকে একটু আগে। খুবই ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট লিডারশিপে। আমিও এটা থেকে অনেক কিছু শিখেছি। প্রথম নাম্বার হচ্ছে যে 5C লিডারশিপ কোয়ালিটি অ্যাডাপ্ট ইন ইউর লাইফ। আপনাকে অ্যাডাপ্ট মানে হচ্ছে আপনার ভিতরে এটাকে কি করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে এটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার সাথে মিলাই নিতে হবে, ম্যাচ করে নিতে হবে। এই জিনিসগুলো আমার ভিতরে অনেক সময় প্রথম দিকে ছিল না। আমিও আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় দেখা যাচ্ছে আটকা পড়ি, বাট চেষ্টা করি যে এই জিনিসগুলো যখন আপনার ভিতরে থাকবে আপনি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। প্রথম কথা হচ্ছে নেভার ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে হচ্ছে আমরা বুঝি যে ক্রিটিসাইজ মানে হচ্ছে যে হেয় করে কথা বলা, অর্থাৎ আপনাকে খোঁটা দিয়ে কথা বলা। আপনার তুমি যে ধরেন আপনার কাছে সিম্পলি কোন একটা লিডার আসছেন বা কোন একটা ডিস্ট্রিবিউটর আসছেন যে আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, ওই করবো সে করবো, তখন দেখা যাচ্ছে আপনি তাকে ক্রিটিসাইজ করে কথা বলছেন। হ্যাঁ এরকম দেখছি বহুত কিছু, আগে করে দেখাও। এই মানে এই যে ছোট মানসিকতা নিয়ে আপনি এরকম প্রত্যেকটা জায়গা হতে পারে ক্রিটিসাইজ করে কথা বলা, আমরা ছোট করে কথা বলা, অর্থাৎ আমরা যেটাকে বলি খোঁচা মেরে কথা বলা। এই জায়গাটা থেকে আমাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। কোনো পথ নাই, নো ওয়ে। তার মানে নেভার ক্রিটিসাইজ, আমরা কাউকে ছোট করে কথা বলতে পারবো না লিডারশিপে। সেকেন্ড হচ্ছে কন্ডেম। কন্ডেম মিন্স হচ্ছে কাউকে কথা বলতে না দেওয়া, একচেটিয়া কথা বলা। মানে কাউকে কথা বলতে না দেওয়া মানে হচ্ছে একটা যখন টিমে আমরা মিটিং এ বসি তখন এক একজন এক একটা বিষয় নিয়ে কথা বলে, আমরা তখন থামাই দিই, ওই আপনি থামেন, আপনি কি বলবেন আমি জানি। অথবা দেখা যাচ্ছে একটা লোক উল্টাপাল্টা, মানে যে কোনো বিষয় আপনার একচেটিয়া আপনার আধিপত্য, অর্থাৎ কারো আলোচনা সমালোচনা না শুনে আপনি নিজের থেকে একচেটিয়া কোনো জিনিসকে চাপায়া দেওয়া, এটা কন্ডেম বলা হচ্ছে। তার মানে হচ্ছে নিন্দা করতেছেন, অর্থাৎ আপনি আলোচনা সমালোচনা না করে আপনি কি করতেছেন, নিজের মতো একচেটিয়া জাহিল করতেছেন, এটাকে বলছে কন্ডেম। আর 3 নম্বর হচ্ছে কমপ্লেন। কমপ্লেন অজুহাত। লিডারশিপে কোনোদিন অজুহাত থাকবে না। দেখেন অজুহাতের মধ্যে সমালোচনা মানে সমাধান। অজুহাত হচ্ছে আপনি এখানে অজুহাত করতেছেন আমার বিরুদ্ধে, যে আমার আপলাইন ওনাকে সাপোর্ট দেয় না, আমার আপলাইন আমার ডিস্ট্রিবিউটর 2 জনের কল ধরেনি, আমার আপনাদের কাছে আমরা প্রোডাক্ট ডেলিভারি চাইছি উনি ঠিক টাইমে দেয়নি, মানে লাভ 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 লাভ। তো এরকম কমপ্লেন যে আপনি রাখতেছেন, সে কমপ্লেনের জায়গা আপনি নিজেকে বসান আগে, যে আমি কি আমার দায়িত্বটুকু পালন করছি কিনা। আমার ডিস্ট্রিবিউটর কল ওনাকে দিবে কেন, আমাকে তো দেওয়ার দরকার ছিল, আর আমার কাছে তো আসার কথা ছিল, আমার কাছে তো সবকিছু চাওয়ার কথা ছিল, আমি তো তার কাছে সমস্ত জিনিসগুলা প্রোভাইড করার কথা ছিল, তাইলে আমি না করে ওনার কাছে কেন পাঠালাম। অথবা কোন একটা লিডারের কোনো কাজকর্ম আপনার কাছে ভালো লাগছে না এবং সেটা নিয়ে আপনি অজস্র অভিযোগ, তো সেই কাজকর্মগুলো আপনি ওনার সাথে না করলেই তো হয়। তার মানে কমপ্লেইন যেখানে আছে সেখানেই সমাধান আছে, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে এই কমপ্লেইন আমি না করে এখন থেকে কাজে নামবো, যে কমপ্লেইন আমি অন্যের জন্য করতেছি, অন্যের বিরুদ্ধে করতেছি, সেই কাজটা আমি এখন থেকে করা শুরু করে দিব। এরপরে যে জিনিস হচ্ছে ক্রাই। ক্রাই মানে হচ্ছে সবকিছুতে কান্নাকাটি, মানে হতাশা। দেখবেন হতাশার জায়গাটা দেখেন পৃথিবীতে সবচেয়ে স্মাইল,
আপনি দেখবেন রাত 12টায় কোন একজন ব্যক্তি কল দিছে বা 2টা বাজে কল দিছে, যেহেতু আমরা ডিরেক্ট সেলিং বিজনেস করছি, ইন্টারন্যাশনাল বিজনেস করছি, এক একজনের মাথায় এক এক ধরনের ভূত চাপে। রাতে 3টা বাজে আপনাকে কল দিয়ে বলতে পারে যে ভাই আজকে আমি যে একটা প্রোডাক্ট কিনছিলাম সেটার তো পিবি যোগ হয়নি এখনো, অথচ সেই প্রোডাক্টটা কিনছে একটু আগে, 10-15 মিনিট আগে, সে জানে না 3 ঘন্টার মধ্যে এটা আপডেট হয়। আপনাকে রাতে 3টা বাজে উঠে নক করছে, আপনি উঠে অজস্র ভাষায় গালিগালাজ শুরু করলেন, আমাকে কেন এত রাতে কল দিচ্ছেন, আপনার কমন সেন্স নাই, এই ধরনের কথাবার্তা। অর্থাৎ আপনি খুব মানে উল্টাপাল্টা বলে দিচ্ছেন আর কি। কিন্তু এই উল্টাপাল্টার জায়গায় আপনি হাসির জায়গাটা বসাইতে হবে আপনাকে। হাসি মানে হ্যাঁ বলেন কি হয়েছে, আপনার রাতের 10টা বাজে উঠে, 12টা বাজে উঠে, 3টা বাজে উঠলে অসুবিধা নেই, আপনার মুখে হাসি থাকতে হবে অলওয়েজ। তো সো দেখেন, একটা লোক তার বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা। এখন প্রথম বাচ্চা হইলে সচরাচর সবার একটা প্রমোশন থাকে। কেমন প্রমোশন দেখেন তো, একটা ছেলে হইলে আহ, তার বাবা হয় একজন, মা হয় একজন, দাদা হয় একজন, দাদি হয় একজন, ফুফু হয়, খালা হয়, হ্যাঁ এরকম না, তাই না? তো এখন দেখা যাচ্ছে দ্বিতীয়টা হইলে, দ্বিতীয় ছেলে হইলে তারা কোনো প্রমোশন চেঞ্জ হয় না। আপনি দেখেন কেউ তো ডবল বাপ হয় না, ডবল মাও হয় না, ডবল দাদা দাদি হয় না। তো এই জন্য খুব বেশি হতাশ। তার মানে আমাদের এখানে দেখবেন কিছু লোক আসে খুব অল্পতে হতাশ হয়ে যায়, মানে হতাশায় তারা জর্জরিত, তার হাসি মুখ, হাসি খুঁজে পাওয়া যায় না, হাসিটা মাঝে মাঝে এই যে চমকে উঠে আর কি বিজলির মতো। তো সো আপনাকে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অন্তত হাসি এটা এসেনশিয়াল নয়, অল ওভার যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে আপনাকে হাসি রাখতেই হবে। তো সো কান্নাকাটি বন্ধ করতে হবে, আর এবং কান্নাকাটি বন্ধ করাইতে হবে, এছাড়া উপায় নেই। এরপর হচ্ছে ক্রস, মানে হচ্ছে এখানে এটা হচ্ছে অভিশাপ। দেখবেন আমাদের অধিকাংশ পিপল এত ইমোশন হয়ে যায়, ইমোশন হয়ে বলে কি আপনার বিজনেস গোল্লায় যাক, আমি অভিশাপ দিলাম, আপনার বোনাস গোল্লায় যাক, আমি অভিশাপ দিলাম, আপনার টিম আজকে থেকে সার্কার হয়ে যাক, আমি অভিশাপ দিলাম। হ্যাঁ, এই ধরনের কিছু কথাবার্তা পাবেন আপনি ফিল্ডে। তো এই অভিশাপ্ত জীবন বা অভিশাপ, এই ধরনের জায়গাগুলো আপনি অ্যাডাপ্ট করে নিতে হবে, যে এই ধরনের অভিশাপও আপনার কাছে আসতে পারে। অনেকে দেখবেন খুব ইমোশনালি বলে দিতে পারে, আপনার অভিশাপের পাল্লাটা যাতে ভারী হয়ে যাবে, আপনার কথা শুনে মনে হয় যে অভিশাপ দিয়ে দিল মনে হয়। আসলে এরকম। তাহলে এখানে 3টা 4টা 5টা জিনিস পেলাম, ক্রিটিসাইজ করব না আমরা কাউকে, কোনো আলোচনা থেমে দিব না। এরপর দেখা যাচ্ছে কমপ্লেইন করা বন্ধ করতে হবে এবং কমপ্লেইনের জায়গায় নিজেকে বসাইতে হবে, কান্নাকাটি বন্ধ রাখতে হবে এবং অভিশাপ অভিশাপ দেওয়া বন্ধ রাখতে হবে এবং অভিশাপ শোনার জন্য রেডি থাকতে হবে আর কি। এগুলো হচ্ছে অ্যাডাপ্ট করে নিতে হবে নিজের মাঝে। আর ইফেক্টিভ লিডারশিপ খুব ইম্পর্টেন্ট। এই ইফেক্টিভ লিডারশিপের মধ্যে প্রথম যে জিনিসটা, আজকে আমার আলোচনাগুলো যারা শুনতেছেন, সবার কানে, যাদের কানে যাচ্ছে আলোচনাগুলো আর কি, সেটার মধ্যে একটা আলোচনা হচ্ছে যে এখানে প্রথম যে ইফেক্টিভ, এতগুলা লিডারশিপের মধ্যে ইফেক্টিভ লিডারশিপের যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনি প্রথম যে জিনিসটা, আপনাকে একটা ক্যারেক্টার, চরিত্র জায়গাটা, চরিত্রের জায়গাটা কেমন সেটা আপনাকে আসলেই বুঝতে পারবো। অর্থাৎ চরিত্রের জায়গাটা বলতে আমি এটুকু বোঝাচ্ছি যে সকালে আপনি এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন, আপনার কথার মধ্যে কোনো ওয়েট নাই, ওয়েট লস কথাবার্তা। একটা জিনিস মনে রাখবেন, তেল এবং মুখের কথা দুইটাই যদি পড়ে যায় উঠানো যায় না। তো এই জন্য যে কোনো কথা যে কোনো সময় না বলে আপনাকে চুপ থাকা বুদ্ধিমানের কাজ। আপনি কারো বিরুদ্ধে খুব একটা বেশি অভিযোগ আপনার, সেই অভিযোগটা না বলাটাই বেটার, বরং চুপ থাকা বেটার। তো এই ক্যারেক্টারের বিষয় যেটা হচ্ছে যে আপনি কথা বলার জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে এবং আপনার চরিত্র বিল্ড করতে হবে। সেটা কিভাবে, সেটা নিয়ে প্রতিদিনই আমাদের মিলিনিয়ার প্রজেক্টে কম বেশি চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। আমরা সামনের দিকে গেলে আরো চরিত্র পরিষ্কার হয়ে যাবে। এরপর হচ্ছে ভিশন, খুব ইম্পর্টেন্ট। দেখেন একটা লিডারের ভিশন না থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে কখনো ঘুমাবে, কখনো মাঝে মাঝে জায়গায় রাখা লাগবে, দেখবেন জেগে থেকেও ঘুমাচ্ছে। দেখেন যেই লোকটা জেগে থেকে ঘুমাচ্ছে তাকে আপনি জেগে তোলাটা খুবই মুশকিল। যে ঘুমাচ্ছে সত্যিকার অর্থে তারা জাগানো সহজ, এটা আপনারা সবাই জানেন, কিন্তু যিনি জেগে ঘুমাচ্ছে তারা জাগাবেন কিভাবে? একটা লিডার প্রতিনিয়ত প্রোগ্রাম করছে, মিটিং করছে, একটা লিডারকে হাতে কলমে ধরে দেখানো হচ্ছে যে আপনার ভিশন কোথায়, আপনার মিশন কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, এভরিথিং আপনাকে ধরে দেওয়া হচ্ছে, তারপরে আপনার হোশ আসতেছে না। তার মানে দেখেন এই যে ভিশন এবং খুব ইম্পর্টেন্ট, আপনি কোথায় যাচ্ছেন এই জায়গাটা আপনার পরিষ্কার থাকা চাই একটা লিডারের। এবং এরপর দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্স, ওই যে ইনফ্লুয়েন্স করার অর্থাৎ আপনার আরেকজনকে প্রভাবিত করা, আপনার আলোচনায়, আপনি যে কথা বলছেন। আমাদের অনেকে ডিস্ট্রিবিউটররা এরকম বলে যে স্যার আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে কিন্তু আমার কথা তো শুনে না। তো
আমি ওনাকে বলি যে দেখেন আপনি এখনো পর্যন্ত কথা শোনাইতে পারেন নাই, তো শোনাইতে পারেন নাই মানে কথাটা আপনিও কথা বলেন আমিও কথা বলি, হ্যাঁ ঠিক আছে কথা বলেন, কিন্তু কথার মধ্যে যে বলছি না, কথার মধ্যে আপনার যুক্তি থাকতে হবে, সব কথা বলে দিলে হবে না, কথার মধ্যে যুক্তি থাকা চাই। তা আপনি যে একটা ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করবেন, মোটিভেট করবেন, আপনার কথায় সে ইন্সপায়ার হবে, অনুপ্রাণিত হবে, তাহলে সেখানে কিছু ইনফ্লুয়েন্স থাকার মতো মানে মোটিভেট করার মতো কিছু জিনিস থাকতে হবে, তো সেটাকে বলছি ইনফ্লুয়েন্স। এবং এটা হচ্ছে কারাজি যে জায়গাটা, সেটা হচ্ছে সাহস। এই যে দেখবেন আমাদের অনেকে এরকম দেখেছি যে একটা লোক ওনাকে বলছে যে আমি 2 লাখ টাকার প্রোডাক্ট কিনবো কিন্তু আপনি সাথে থাকা লাগবে। এখন এই লোকটা ভয়ে অস্থির যে 2 লাখ টাকার প্রোডাক্ট কিনবে, যদি না পারি সেল করতে, যদি এটা হয় যদি সেটা হয়, সে যদি আমার ধরে। অর্থাৎ ওই যে একটা কথা আছে না যে মনের ভাগে খায় না বনের ভাগে খায় না মনের ভাগে খায়, এই কথাটা হচ্ছে আপনার ভিতরে সাহস না থাকার কারণে আপনি বড় বড় সেল, বড় বড় জায়গায় বড় বড় পদক্ষেপগুলো আপনি নিতে পারছেন না। তো সো এই জায়গাগুলোতে আপনি খুব গুরুত্বপূর্ণ ইফেক্টিভ লিডারশিপ নিয়ে আমরা কথা বলছিলাম, এই 4টা বিষয় আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট দরকার মনে হচ্ছে। আমি অল ওভার যে আলোচনাগুলো করছি আপনি সেখান থেকে বেছে নেন আপনার আসলে কোন জিনিসটা শর্টেজ আছে বা কোন জিনিসটা লেকেজ আছে, সেটাকে আপনি ইমপ্রুভ করার জন্য কাজে লাগে নেমে পড়েন। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এতক্ষণ পর্যন্ত যে জায়গাটা আসছিলাম, এখন আসছেন আপনারা একটু একটু মজা পাবেন যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে কিছু লিডার আছেন, মানকি লিডারশিপ, আমি এখানে মানকি লিডারশিপ বলছি, এখানে মানকি মানে হচ্ছে বানর, আপনারা জানেন বানর আবার লিডারশিপ, এটা কেমন কথা? দেখবেন আজকে এখানে, কালকে সেখানে, পরশু ওখানে, তারপরের দিন ওখানে। আপনারা একটু খেয়াল করে দেখেন এই লিডারশিপের অবস্থাটা কি, একটু খেয়াল করেন। অর্থাৎ কোন লিডার দেখবেন এখানে 6 মাস, ওখানে 4 মাস, তারপরে 2 মাস ওখানে, তারপরে 6 মাস ওখানে, সে তারপরে কোথায় আছে আমরা কেউই জানি না। দেখেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই ডিএক্সএন প্ল্যাটফর্মের কথা চিন্তা করে দেখেন, আজকে 10 বছর বা 5 বছর একটানা কয়জন ব্যক্তি আছে 10 বছর, 5 বছর, 8 বছর এরা কাজ করতেছে একটা প্ল্যাটফর্মে, একটা জায়গায়। দেখেন ধরা যারা মানকি টাইপের, আজকে এই ঢাল কালকে সে ডাল পরশু ওই ডাল, তাদের বক্তব্যগুলো কেমন দেখেন। ওরা বলে যে এখানে ওইটা খারাপ, সেখানে ওইটা খারাপ, ওখানে ওইটা গ্যাপ, ওখানে ওইটা শর্ট। মানে তাদেরকে যখন জিজ্ঞেস করবেন কিরে ভাই আপনি যে 6 মাস আগে ওখানে ছিলেন সেটার আবার কি সমস্যা, বলে সেখানে এইটা খারাপ। আরেক জায়গায় যদি জিজ্ঞেস করেন 6 মাস পরে, সেখানে ওইটা বলে সেখানে ওইটা খারাপ। আপনি এই যে খারাপ বলতে বলতে অবস্থা কি, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে সব জায়গায় কম আছে কিছু না কিছু, ঠিক আছে বুঝলাম। এখন আপনার বাপের কাছেও তো কম আছে কিছু, তো বাপ চেঞ্জ করেন, মায়ের কাছেও তো কম আছে কিছু, মা চেঞ্জ করেন। বলে এটা তো চেঞ্জ করা যাবে না, বিষয়টা এরকম না। এখন আপনার ওয়াইফের কাছেও তো কিছু না কিছু কম আছে, সেটাও তো চেঞ্জ করা যাচ্ছে না। তাইলে প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি সেই জায়গাগুলোতে, কিন্তু এখানে আমরা অ্যাডাপ্ট করতেছি না। কারণ কি? কারণ আজকে দেখেন একটু খেয়াল করে দেখেন, তারা ধরে নিলাম যে আপনি ঠিক আছে আপনি চেঞ্জ করে ফেললেন, বাবা মাও চেঞ্জ করলেন, ওয়াইফও চেঞ্জ করলেন। তো চেঞ্জ করে কি হয়েছে, আপনি ধরেন 1 বছর এখানে গেছেন, নতুন বাবা নতুন মা নতুন সবকিছু আর কি, হ্যাঁ। তো দেখা যাচ্ছে 1 বছর পরে 2 বছর আবার দেখা যাচ্ছে আরেকটা জায়গায় আসছেন, সেখানে দেখা যাচ্ছে নতুন নতুন বাবা নতুন মা, সেখানে নতুন, এইভাবে নতুন নতুন করতে করতে দেখা যাচ্ছে আপনি 4-5 বছর কেটে ফেলছেন। মাঝখান দিয়ে ঘটনা ঘটলো যেটা, সেটা হচ্ছে যে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে গেছে সেটা তো গেলই গেল, এবং আলটিমেটলি আপনি এই জায়গায় সে জায়গায় করতে করতে এক সময় আপনি যে কোথায় যাবেন বা কোথায় থাকবেন সেটার কোনো খোঁজখবর বা হাদিস থাকবে না। একটা সময় আপনি ব্লেম করবেন মার্কেটকে যে এখানে এখানে এই নেটওয়ার্ক মার্কেটিং আসলে এটা, ওই যে আমাদের অনেকেই দেখবেন ফেসবুকে যখন স্ট্যাটাস দেয় অনেকে খুব ভালো করে কমপ্লিমেন্ট করে, আসলে নেটওয়ার্কিং এর কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে এই ধরনের লোকগুলার ইমেজ। তো এই মানকি লিডারশিপ যারা আছে এদের 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 কারণে হচ্ছে যে আমাদের লিডারশিপটা নষ্ট হয়ে যায়, এবং এদের কারণে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এদের কারণে পথভ্রষ্ট হয় মানুষ এদের। তাইলে এই ধরনের ক্যারেক্টার যদি এখানে কারো থেকে থাকে, সেটা আমরা অবশ্যই অবশ্যই নিজেদেরকে সেই জায়গাটা সংশোধন করে নিব, মানকি লিডারশিপ যেটাকে বলছি। আর সেকেন্ড হচ্ছে যে ব্যাড ইমেজ, যাদের ব্যাড ইমেজ কারা, যারা একটু আরেকটু খোলাসা করে বলি, যাদেরকে দেখেন ট্রেনিং এ আসছেন, এখানে অনেক লোক আমার ট্রেনিং শুনতেছেন আজকে। ট্রেনিং হচ্ছে কিরকম জানেন, ট্রেনিং হচ্ছে আপনি ট্রেনিং নিবেন, এরপরে নোট নিবেন, নোট ডাউন করবেন, তারপরে এটা ইমপ্লিমেন্টেশন করবেন, ফাইনালি হচ্ছে আপনি রেজাল্ট। বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনি ট্রেনিং করছেন কিন্তু নোট নাই, ইমপ্লিমেন্টেশন নাই, ফাইনালি আপনি ফেল হয়েছে। এখন কি হয়েছে দেখেন, এই এখানে যখন আপনি এই
ইমপ্লিমেন্টেশন নাই, ফেল করলেন, তখন আপনি দোষারোপ করছেন কাকে? ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে। দেখেন, সব সময় মনে রাখবেন, ওখানে যে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি কারণে ফেল করছেন, বলে কোম্পানি খারাপ ছিল, লিডার খারাপ ছিল, ওই খারাপ ছিল, সে খারাপ ছিল। কারণ দেখেন, এই পৃথিবীতে কেউ কোনোদিন নিজের দোষ দেয়নি। নিজের দোষ কেউ কোনোদিন দেয়নি। আপনি যদি হিসাব করে দেখেন, নিজের দোষ দিছে কেউ? ধরেন দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আপনি চিন্তা করে দেখেন তো ড্রাইভার দুইটা কি বলবে? দুইটাই বলবে যে আমি ঠিক ছিলাম। এটা ওর দোষ দিবে, সেটা তার দোষ দিবে। অর্থাৎ ক্লেম এবং ব্লেম এই দুইটা থাকবে কন্টিনিউ। অভিযোগ এবং আরেকজনকে নিজে করলে সেটা তো ঠিক আছে, কিন্তু যদি অর্থাৎ না করতে পারে, তাহলে দেখা যাচ্ছে ব্লেম আপনি দিবেনই কন্টিনিউ প্রসেসে, কারো না কাউকে দোষারোপ করবেন। তো সো এই জন্য এই লোকগুলা ব্যাড ইমেজ যারা, এরা কিন্তু নেটওয়ার্কিং এর সেক্টরে ব্যাড ইমেজ ফেলে। তার মানে আজকে আমরা শিখে গেলাম যে কোন লোকটা আসলে কি কারণে সফল হতে পারেনি। সে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করেনি, নোট ডাউন করেনি, ট্রেনিং করছে হয়তো 2 4 5 দিন 10 দিন। আলটিমেটলি দেখাচ্ছে এরাও কিন্তু মার্কেটের জন্য ক্ষতিকর, এরা কিন্তু মার্কেটে আপনাকে বেড রোল প্লে করে। তার মানে আরেকটা লিডারশিপ আমি বলে রাখছি, সেটা হচ্ছে রক্ত শোষার লিডারশিপ। সেটা হচ্ছে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে তারা গেমলিং করে, যেটাকে গেমলিং বলছি, টাকা পয়সা নিয়ে। এখানে কিন্তু কোম্পানির কোনো দোষ নাই, এখানে কোম্পানির দোষ নাই, সমস্ত দোষ হচ্ছে লিডারের। যে লিডারকে আপনি পূজা করে, ভক্ত করে, দেখাচ্ছে বিশ্বাস করলেন, সেটা দেখাচ্ছে সে আপনাকে ক্ষতিগ্রস্ত করলো। তো সো এই ধরনের লিডারশিপ গুলা মার্কেটের জন্য সবচাইতে মানে ভয়ানক। এবং এই লিডারশিপ গুলা যদি আমরা দেখা মাত্রই চিনি নিব যে এরা এই ধরনের মার্কেট। আমরা অনেকে দেখেন, অনেকে আমাদেরকে বলে যে লিডার উনি তো ডিএক্সএন ছিল 6 মাস, উনি তো 3 মাস ছিল, উনি স্টার রুবি, স্টার এজেন্ট, হোয়াট এভার, এরকম নাম ধরে বলবে অনেক সময়। তো আপনাকে বুঝে নিতে হবে সে আসলে ব্যাড ইমেজের মধ্যে আছে। সে অ্যাকচুয়ালি ট্রেনিং করেছে, নোট ডাউন করেনি, ইমপ্লিমেন্টেশন করেনি, ফাইনালি ফেল হয়েছে এই কারণে। অথবা আরেকটা হচ্ছে মানকি লিডারশিপ, যে আজকে এ ঢালে, কালকে সে ঢালে, পরশু ওই ঢালে, এখানে 5,000 দিচ্ছে, সেখানে 10,000 দিচ্ছে, পরশু ওখানে 15,000 দিচ্ছে। এইভাবে করতে করতে তার জীবন থেকে 5 7 বছর গেছে গা, সে আলটিমেটলি মার্কেটে হিউমার চড়াচ্ছে। তো সো আপনারা বুঝে নিবেন যে সে কি কারণে হিউমারটা ছড়াচ্ছে। তো সো এখন আসেন, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইজ এ মোস্ট পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। কেন? আপনারা আজকে এখানে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, লেজ ইমেজ, এজ, একটা যে কোনো প্রফেশনের একটা এজ আছে। আপনি দেখেন, চার্টার অ্যাকাউন্টেন্ট করবেন, এমবিএ করবেন, লয়ার হবেন, আর্মি হবেন। ধরেন সেনাবাহিনীতে একটা লোক দেখে 60 বছর বয়সে গেছে, তো তারা জিজ্ঞেস করবে যে তুমি তো বন্দুকে আলগাইতে পারবে না, কিভাবে দেশ আলগাবা? তাই না? একটা জিনিস কমনলি, যে প্রত্যেকটা জিনিসের, যেমন ক্রিকেটার হবেন, আপনি ক্রিকেটার হইতে গেলে দেখা যাচ্ছে আপনি ক্লাস 6 7 থেকে আপনি দেখা যাচ্ছে আপনি বিকেএসপি তে খেলতেছেন, সেখান থেকে আস্তে ধীরে ধীরে ইন্টারন্যাশনাল, সেখানে 8 10 বছর একটা জার্নি। এমবিবিএস করবেন, সেখানেও আপনাকে মিনিমাম দেখা যাচ্ছে 27 28 বছরের পড়াশোনা আছে। তারপর মডেলিং করবেন, সেখানেও আপনাকে নিজেকে তৈরি করে নিতে হচ্ছে। তার মানে প্রত্যেকটা প্রফেশন, এনি প্রফেশন, যে কোনো প্রফেশনে আপনি মাস্ট বি আপনার সার্টিফিকেট বা এজ একটা বড় লিমিট হয়ে দাঁড়ায় এখানে। আপনি যখন সিএ করবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, সেখানে আপনাকে ডিমান্ড করবে আপনি কত মার্ক পাইছেন, আপনি এমবিএ করলে সেখানে কত মার্ক পাইছেন, আপনার রেজাল্ট কি, আপনাকে বিভিন্ন বিষয় বায়োডাটা আপনাকে চার্জ করবে, তারা খুঁজে দেখবে আপনার বায়োডাটা কি। তো অ্যাকচুয়ালি এখানে মেন কথা হচ্ছে যে প্রত্যেকটা প্রফেশনের যেমন একটা লিমিট থাকে, বাট ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কোনো লিমিট নাই। এখানে আপনার একটা লোক স্টুডেন্ট বয়সে শুরু করতে পারছে, একটা লোক 30 বছর বয়সে পার্ট টাইম দিয়ে শুরু করতে পারছে, একটা লোক 50 বছর বয়সে, একটা লোক 60 বছর 70 বছর বয়সেও শুরু করতে পারছে। কারণ এখানে একটাই শব্দ, সেটা হচ্ছে যে এখানে কোনো মার্কিং করা হচ্ছে না, মার্ক জিজ্ঞেস করতেছে না, কোন ইউনিভার্সিটি পড়তেছেন, কোন ডিগ্রি নিচ্ছেন, কতটা ডিগ্রি আছে, হোয়াট এভার, কোনো কোশ্চেন নাই, বাইভা নাই, কোনো ধরনের বোর্ড নাই। আপনাকে এখানে শুধু একটা কোশ্চেন করা হচ্ছে, আপনার কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান? আপনার টাকা লাগবে? শুধু একটা কোশ্চেন, টাকা লাগবে? হ্যাঁ, ইয়েস, টাকা লাগবে। তো টাকা লাগলে তাহলে শুরু করেন। আর কোনো প্রশ্ন নাই, এই প্রশ্ন একটাই। তাহলে এখন আসেন, প্রশ্ন এই একটা প্রশ্ন। এবং এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে আমরা দেখেন, আজকে এমবিবিএস পাস করতে গেলে 27 28 বছর লাগতেছে, আজকে সিএ পাস করতে গেলে দেখাচ্ছে 27 28 বছর লাগতেছে। আপনি প্রত্যেকটা প্রফেশনে ঠিক সেম এরকম। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যদি কেউ 3 বছর, আমি যেটা বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজকে আমি 2000 যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার এই সেক্টরে, সেটুকু বলছি যে কেউ যদি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে পয়সাও না দেয়, আপনাকে একটা পয়সাও দিল না, তাও যদি 3টা বছর যদি আপনি কাজ করেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, আপনি যে কত বড় এক্সট্রা অর্ডিনারি পার্সন হতে পারেন, সেটার একটা এক্সাম্পল দিই। কারণ 3 বছরে 3 যুগে, মানে 3 বছর মানে হচ্ছে 3টা বছরের অভিজ্ঞতা আপনার কাছে সঞ্চারিত হচ্ছে। এবং এই 3 বছরে আপনি কত বুদ্ধিজীবী, কত মডেল, কত ধরনের মানুষ
ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, কত ধরনের মানুষের সাথে 3 বছর আপনার সাথে মিটিং হবে। এই মানুষগুলো আপনার ভিতরে এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা অ্যাক্টিভিটি তৈরি করে দিবে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, এবং এই এক্সপিরিয়েন্স গুলোই আপনাকে 30 বছরের কাজ 3 বছর করে দিতে সহযোগিতা করবে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো সবগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এটা লিডারশিপের সাথে রিলেটেড। তাহলে এখন আসেন, আপনি একজন লিডার হিসেবে আপনার প্রথম করণীয় কি? আপনি সবসময় অ্যাকশনে থাকবেন এবং এই অ্যাকশনটা আপনার অন্যদেরকে ইন্সপিরেশন করবে, ড্রিম দেখাবে, লার্নিং করবে, এবং এটা লিডারশিপ, আরো নতুন নতুন লিডারশিপ নেতৃত্বের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। এখন আসেন, লিডারশিপের সবচেয়ে ভালো যে দিকটা বা ভালো যে গুণটা, সেটা হচ্ছে যে এই যে দুইটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, এমপ্যাথি এবং সিম্প্যাথি, খুবই সিম্পল ওয়ার্ড। এমপ্যাথি এন্ড সিম্প্যাথি খুবই কাছাকাছি, সিমিলার টাইপের ওয়ার্ড। একটা হচ্ছে এমপ্যাথি, মিনি হচ্ছে আমি আপনার ভিতরে ফিল করতেছি। আর সিম্প্যাথি মানে হচ্ছে, ধরেন একটা ডক্টর, একটা রুগী, ডক্টর রুগীর কাছে আসছে, সে আপনার অসুস্থ, সেটা সে ফিল করছে। বাট একজন তার হাত ভেঙে ফেলছে, হাঁটু বা ভেঙে ফেলছে, সেই ব্যথাটা আপনি অনুভব করতেছেন। এটা হচ্ছে এমপ্যাথি। মানে সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য খুব একটা বেশি না, বাট আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে যে আপনি ভিতর থেকে ফিল করতেছেন বাই হার্ট। ওনার ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি সিচুয়েশন হইতো। এতে করে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে, দেখেন আপনার এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছেন যে উনি খুব একটা ফ্যামিলিগত ভাবে দেখাচ্ছে, ওনার ফ্যামিলি কেউ ধরেন মারা গেল, আপনি তখন দেখাচ্ছে উনি যে মারা গেল, ওনার যে ব্যথায় ব্যথিত হচ্ছে, সেই ফিলিংসটা আপনি আপনার ভিতরে ক্রিয়েট করতে পারছেন। ইট ইজ কল এমপ্যাথি। আর সিম্প্যাথি মানে হচ্ছে আপনি শুনছেন, হওয়া আচ্ছা ঠিক আছে। এখন এই দুটা জায়গায় যখন আপনি যখন কম্পেয়ার করতে পারবেন, তখন দেখা যাচ্ছে আপনার আচরণগত বৈশিষ্ট্য পরিবর্তন হবে। আপনি ওনার যখন ব্যথায় ব্যথিত হবেন, তখন অটোমেটিক্যালি একটা লোক ব্লাড খুঁজতেছে, আপনি যখন তাকে ব্লাড খোঁজার ব্যাপারে সহযোগিতা করবেন, বিজনেসের কথা বলা লাগবে না, যখন আপনি উনি ফ্রি হবে উনি আপনার কাছ থেকে বিজনেস বুঝে নেবে। বিষয়গুলো এরকম টাইপের অনেকটা। তো সো এমপ্যাথি এবং সিম্প্যাথি ইজ ইম্পর্টেন্ট পার্ট। আপনারা এটাও কিন্তু লিডারশিপের একটা কোয়ালিটি, যে আপনি বুঝা যে সে কোন পরিবেশে, কোন সিচুয়েশনে, কি অবস্থায় আছে। এখন আসেন, এখানে লিডার এবং লিডারশিপের মধ্যে ডেফিনিশন, বস এবং লিডার, যেটা আমি মানে ম্যানেজার এবং লিডারশিপের মধ্যে কথা বলেছিলাম। দেখেন, বস অলওয়েজ আপনার এমপ্লয়ারদেরকে চালায়, কিন্তু লিডার সবসময় কোচ দেন। দেখেন, আমরা শিখাচ্ছি, আমরা ইনভাইট শিখাচ্ছি, ফলো আপ শিখাচ্ছি, কিভাবে নেতৃত্ব দিবেন সেই জায়গাটা শেখাচ্ছি, ধরে 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 শেখানো হচ্ছে। আর এমপ্লয়ার যারা চালাচ্ছে তারা শুধু অর্ডার করতেছে, অর্ডার বাই বর্ডার। আপনাকে অর্ডার দিতেছে, আপনি বর্ডার পার করবেন, এটাই হচ্ছে ওদের কাজ। এরা ডিফেন্ডেবল অন অথরিটি। বস সবসময় ডিফেন্ডেবল, একটা সিস্টেমে, একটা চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে অলওয়েজ বস ডিফেন্ডেবল। বাট আপনার গুড অয়েলটা হচ্ছে আপনার আপনি সবসময় লিডারের, সবসময় দেখবেন প্রশংসায় ভাসছে, লিডারকে সবাই পছন্দ করছে, লিডারের কথা শুনছে। দিস ইজ কল আপনার গুড অয়েল, গুড অয়েল লিডারশিপে। এবং দেখেন এরপর হচ্ছে ইনস্পায়ার। এরা ইনস্পায়ার করতে, বস সবসময় ইনস্পায়ার করতে ভয় পায়। আমাদের দেখবেন একটা ছেলে যখন ভালো কাজ করে, বসরা তখন ইনস্পায়ার করতে কেন জানি হীনমন্যতা তৈরি হয় খুব বেশি পরিমাণে, মানে না পারতে গেলে গিয়ে হ্যাঁ ওকে ফাইন আপনি ভালো করেছেন, বাট মন থেকে কেন জানি করতে পারে না, তারা ভয় পায় কেন কেন জানি। কিন্তু যার আমরা কিন্তু লিডারের কাছ থেকে আমরা সবসময় কিন্তু এনথুজিয়াজম পাই, ও গুড, সাবাস আপনি তো ভালো করেছেন, আপনাকে গুড ওয়েলকাম, এবং আগামীতে আপনি আরো খুব বেশি ভালো করবেন। তার মানে লিডারের আর বসের মধ্যে পারাক কোন জায়গায়? ওখানে ভয় পাচ্ছে, এখানে কিন্তু আমরা এনথুজিয়াস্টিক, মন থেকে কথা বলছি। আর দেখবেন আমরা অনেক সময় আয়ের ব্যবহারটা সবচেয়ে বেশি করি, যে আমি এটা করেছি, সেটা করেছি, ওটা করেছি, ওটা করেছি, আমি কি দিই নাই, ওই দিই নাই, সে দিই নাই। এই যে আমি এই কথাগুলো আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অল ওভার এটা সেলফিশ ওয়ার্ড। আপনি এটা আয়ের ব্যবহারটা যত কম করা যাবে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, তত বেশি ভালো। তো সো লিডারশিপের জন্য ওইটাই ইজ ইম্পর্টেন্ট। আমরা সবাই মিলে অনেক ভালো করব, এতে কোনো সন্দেহ নাই। এরপর দেখাচ্ছে এখানে সবসময় ব্যাকগ্রাউন্ডে আপনার ব্লেম দিবে, বস আপনাকে সবসময় ব্যাকগ্রাউন্ডে বেল দিবে, কোনো একটা কাজ না হলে আপনাকে এটা কেন করেননি, ওটা কেন করেননি, এগুলো করে থাকে সচরাচর, মিলিয়ে দেখবেন। আর এখানে কিন্তু ফিক্স থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু বলে না আপনাকে, চুপ থাকে, নীরব থাকে, কি বলা উচিত বা সাইডে দেখা যাচ্ছে আস্তে ধীরে ধীরে আপনাকে এটাকে ওভারকাম করার চেষ্টা করে। এবং দেখেন এখানে আপনাকে শুধু বলে দে কি করবেন, আর এখানে কিন্তু দেখাই দে কি করবেন। একটা লিডার কিন্তু আমরা প্রতিনিয়ত দেখাই দিচ্ছি, যে হাতে কলমে ধরে দেখাই দিচ্ছি এটা এইভাবে করবেন, আর ওখানে কিন্তু বস কিন্তু আপনাকে কাগজ কলম দিয়ে বলে দিবে, আপনি করে ফেলেন। বাট দেখানোর কোনো অপশন নাই। এবার আপনি ঠেকে ঠেকে শেখেন, করে ঠেকেন, না শিখলে, না করতে পারলে ধমক খাবেন,
পিছনে সমালোচনা শুনবেন, এই এই ধরনের বিষয়। দেখেন এখানে বস সবসময় ইউজ করে পিপলদেরকে, বাট আমরা পিপলদেরকে ডেভেলপ করি সবসময়। দেখেন ডেভেলপ পিপল, আমরা প্রতিনিয়ত সম্পদে রূপান্তর করার চেষ্টা করছি। এই জন্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে জনপ্রিয় ইন্ডাস্ট্রি। এখানে মানুষ তৈরি হচ্ছে, এখানে ক্রেডিট নিয়ে হচ্ছে বস। দেখবেন নিচের লোকগুলা ব্যবহার করছে, নিচের লোকগুলা প্রজেক্ট বাস্তবায়ন করছে, আলটিমেটলি দেখা যাচ্ছে ক্রেডিট নিচ্ছে তার বস। আর এখানে কিন্তু ক্রেডিট আপনাকে আমরা দিচ্ছি, আপনি স্টার এজেন্ট হচ্ছেন, ভাবা আপনাকে ব্যানার দিচ্ছি, আপনাকে স্পিকার হওয়ার সুযোগ দিচ্ছি, কথা বলার সুযোগ দিচ্ছি, প্ল্যাটফর্ম দিচ্ছি, আপনাকে ক্রেডিট দিচ্ছি। এরপর দেখেন এখানে হচ্ছে আপনি এখানে কমান্ড দিচ্ছে বস, বাট এখানে আমরা কমান্ড দিচ্ছি না, আপনাকে আস্ক করছি, জিজ্ঞেস করছি আপনি কি এটা পারবেন, এটা কিভাবে করবেন বলেন তো একটু দেখি, প্রতিনিয়ত। এবং বস অলওয়েজ আপনাকে গো বলতেছে, যেতে বলতেছে, যান আপনি করেন, বাট আমরা লেটস গো বলতেছি, চলেন আমরা শো করি একসাথে সবাই মিলে। দিস ইজ কল আওয়ার ডেফিনিশন, অর্থাৎ ডেফিনিশন অফ ডিফারেন্স বিটুইন বস এন্ড লিডার। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তো আমরা কেউ আবার লিডারশিপের জায়গায় বসের অ্যাক্টিভিটি গুলো যদি আমরা ঢুকাই ফেলি, তাহলে দেখা যাচ্ছে লিডারশিপটা নষ্ট হয়ে যাবে, আমরা লিডারশিপটা রাখতে পারবো না। এই জন্য আমরা জানলাম। এবং ফাইনালি আমি আপনাদের কথা বলছি, দ্য ফিউচার ডিফারেন্ট অন, এই কথাটা আমাকে খুব বেশি মানে নিজের থেকে ভিতর থেকে ভাবায় তুলছে। সেটা হচ্ছে দ্য ফিউচার ডিফারেন্ট অন হোয়াট উই ডু ইন দ্য প্রেজেন্ট। আমরা বর্তমানে কি করছি এটার উপর ডিপেন্ড করবে আগামী দিনের ফিউচার। তার মানে আজকের যে লোকটা জন্মগ্রহণ করছে সেও কিন্তু, একটা কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তার মানে আজকের আপনি হয়তোবা আপনি জিরোতে আছেন, হোয়াট এভার, বাট টুডে অর টুমোরো ইউ আর এ লিডার, এবং আপনি ঘুরাই দিতে পারেন সারা পৃথিবীর মানচিত্র। এরকম কিছু অবিশ্বাস্য কিছু বিষয় আপনার ভিতরে থাকতে পারে, এবং সেটা কে, সেটা আমরা কেউই জানি না, আমরা কেউ জানতাম না। তো সো স্টার্ট ইউর লিডারশিপ, ইয়েস অর নো ব্রাদার, স্টার্ট ইউর লিডারশিপ। তো আপনি সর্বপ্রথম যদি স্টার্ট করতে চাচ্ছেন আপনার লিডারশিপ, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, লিডার কখনো জন্মগ্রহণ করেনি, করবে না পৃথিবীতে। এই লিডার তৈরি হয় পৃথিবীতে। তো আপনি আপনাকে নিজেকে তৈরি করবেন। সেটা কিভাবে তৈরি করবেন? লিডার অলওয়েজ বি অ্যাকশন, নো পজিশন। আপনি পজিশনে আসছেন, স্টার ডায়মন্ড, স্টার রুবি, স্টার এজেন্ট, নো, ইট ইজ এ নট এ পজিশন, ইট ইজ অলওয়েজ বি অ্যাকশন। আপনি অ্যাকশনে থাকেন, আপনার পজিশন বা লিডারশিপ এটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং মনে রাখবেন, লিডার কখনো তৈরি হয়, অর্থাৎ জন্মগ্রহণ করেনি এই পৃথিবীতে, সবাই কিন্তু তৈরি হয়েছে। দেখেন এখানে একটা কথা লেখা আছে যে একজন বাবাও যদি একটা ছেলে জন্মগ্রহণ করে, তাহলে বাবা হচ্ছে যে লিডার, ফ্যামিলি লিডার। তো এখানে কথা হচ্ছে যে আপনার যদি একজন স্পন্সর থাকে, তাহলে সেই ব্যক্তিটা আপনি নিজেকে লিডার ভাবতে পারেন এবং লিডার হিসেবে আপনি ভূমিকা পালন করতে পারেন। তো সো লিডারশিপের সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে এক্সাম্পল। The most powerful leadership tools you have in your own personal example. আপনার পার্সোনাল এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট। আপনি স্টার এজেন্ট হননি, আমাদের এখানে অনেকে আছে দেখবেন স্টার এজেন্ট হয়নি, বাট স্টার এজেন্ট হতে বলছি। কিভাবে সম্ভব? আপনি নিজে এক্সাম্পল হন। আপনি নিজে ফটোকপি করার জন্য আপনার কথা কাজের মাধ্যমে বিশ্বাস স্থাপন করেন, আপনার পুরো টিমের মধ্যে কোনো ধরনের অকারেন্স হবে না, কোনো ধরনের মানে যে জিনিসগুলো আপনার টিমে নষ্ট করে দিতে পারে, এটা আপনার থেকে শুরু হবে। আপনি কোনো ধরনের মানে সমালোচনা থেকে আপনার নিজেকে গুটাই নিছেন, আপনি সবসময় ইন্সপায়ার করছেন আপনার টিমকে, এভরিথিং। আপনার এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট, পার্সোনাল এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট। পজিশন বলেন, সেটা সবকিছু, ইনকাম বলেন, পজিশন বলেন, অবস্থান বলেন, সবকিছু আপনার পার্সোনাল এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট। তো সো লিডারশিপের জন্য, গ্রো করার জন্য আমি মনে করছি সেটা হচ্ছে যে এরকম অনেকগুলো বই আছে, আপনি বইগুলো স্টাডি করতে পারেন। এখন গুগল, ইউটিউব প্রচুর আছে, বইগুলো স্টাডি করলে আপনার ভিতরে স্কিল বাড়বে, এবং এগুলা স্টাডি করার মাধ্যমে আপনি আপনার টিমকে আরো বেশি গতিশীল নিয়ে আসতে পারবেন। এই ধরনের বইগুলো আপনি পড়তে পারেন। আর স্টার্ট টিম ওয়ার্ক, ফোকাস টিম মেম্বার। আপনার টিম মেম্বারদেরকে ফোকাস করতে হবে, কোন কোন মেম্বারদেরকে নিয়ে কাজ করবেন। দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই করোনা সিচুয়েশনের কারণে না, প্রতি বছর যেমন যে কোনো জিনিসের একটা আপডেট হয়, আপনি আপনার টিমকে একটা আপডেট নোটিশে নিয়ে আসেন। আপডেট নোটিশ মানে হচ্ছে টিমের বর্তমান প্রেক্ষাপটে আপনি যে অবস্থানে, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, হোয়াট এভার, এই পজিশন কিন্তু কেউ আপনাকে করে দেয়নি, এটা আপনি আপনার যোগ্যতার বলে কিনে নিয়েছেন বা যোগ্যতার বলে আসছেন, রাইট অর রং। যদি যোগ্যতার বলে এসে থাকেন, কেউ আপনাকে করে না দিয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনার টিম মেম্বার কে কাজ করবে, কিভাবে কাজ করবে, কেমন করে টিম মেম্বার চুজ করবেন, এগুলো সবকিছু আপনি যাচাই বাছাই করেন। যারা আপনার সাথে প্রথমে ছিল এখন নাই, তাদেরকে আপাতত সাইডে রাখেন, যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে আপনি সামনের দিকে আগান। ওদেরকে নিয়ে যারা সামনের দিকে আগাইতে রাজি, সবসময় তাদেরকে নিয়ে আগাইতে থাকেন আপনি। এটাকে বলছি ফোকাস টিম মেম্বার।
এবং ফাইনালি আপনি একটা ডিসিপ্লিনে আসেন, লিডারশিপের জন্য একটা ডিসিপ্লিনে আসেন। এটা এখন ডিসিপ্লিনের কথাটা বলতেছি যখন, অর্থাৎ একটা নিরবিচ্ছিন্ন কাজ করা। দেখেন একটা দোলনা যখন ধুলে, তখন দেখবে একটু টাচ করলে, হাত লাগাইলে কিন্তু ধুলতে থাকে। এটার কারণ হচ্ছে এটা তো রিদমে আছে। যে কোনো বিজনেস, একটা টিম যখন আপনি রিদমে থাকে, তখন এটা প্রতিনিয়ত রিদমের মধ্যে থাকলে এটা বড় একটা গন্তব্য, বড় একটা জার্নি, বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আপনি ওভারকাম করে ফেলতে পারবেন। তার ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট। তার মানে প্রথম হচ্ছে নেক্সট, টুমোরো, লেটার, নাও। এখন থেকে ডিসিশন আপনাকে নিতে হবে, অর্থাৎ এখন থেকে ডিসিপ্লিনে আসতে হবে। ডিসিপ্লিনে আসার জন্য কি কাজ করবেন, কি ওয়েতে কাজ করবেন, চলেন আমি আপনাদেরকে একটা ওয়ে দিই। আপনারা যারা জুমে মিটিং করেন, আমার কাছে অনেকে বলে যে আমরা জুমে কি কি মিটিং করব, একই বিষয় নিয়ে আপনি বারবার জ্ঞান জ্ঞান করতেছেন, আপনার মিটিং খুব প্রাণবন্ত হচ্ছে না এবং ডিস্ট্রিবিউটরের অ্যাটেন্ডিং কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে কি জানেন, আপনার মিটিং এর একটা ধারাবাহিক এজেন্ডা বা ভিশন তারা ক্লিয়ার না। ভিশন মানে হচ্ছে আপনি এই মিটিংটা কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে। আপনি সর্বপ্রথম লিডারশিপে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিল, দক্ষতা তৈরি করা। দক্ষতা তৈরি করার জন্য আপনি একটা সিস্টেম ফলো করতে পারেন। দিস ইজ এ ইনোভেটিভ সিস্টেম হতে পারে। স্টার্টিং টিম মিটিং। টিম মিটিং হচ্ছে বিজনেসের প্রাণ প্রাণ। এটা হচ্ছে, এটাকে কি বলছি যে প্রাণ। যেমন একটা প্রাণ, একটা বডিতে যদি প্রাণ না থাকে সেটার কোনো মূল্য থাকে না। এক্স্যাক্টলি বিজনেসে আপনার টিমে যদি টিম মিটিং না থাকে, অর্থাৎ দলীয় কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকে, তাহলে সেই টিমটা কিন্তু টিম না, বা সেই টিমের কোনো রেজাল্ট আপনি নিতে পারবেন না। তাহলে ফার্স্ট উইক আপনি একটা সিলেক্ট করতে পারেন, টিম মিটিং প্রতিদিন হবে না, টিম মিটিং হবে একদিন। বাকি দিনগুলো আপনাদের আড্ডা হতে পারে, আয়োজন হতে পারে। টিম মিটিং একদিন, একটা টাইম ফিক্স থাকবে, সেই টাইমে অনুসারে করবেন। ফার্স্ট টাইম, ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে আপনি এটা এজেন্ডা নির্ধারণ করতে পারেন। হোয়াই টিম মিটিং, হাউ টিম মিটিং কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা টিম মিটিং করব, ইম্পর্টেন্ট অফ টিম মিটিং। এগুলা নিয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনাদের জায়গায় টিম মিটিং করলে রেজাল্ট কি, এগুলো সব আপনি নিজে চোখে দেখতে পারবেন। এবং ফাইনালি প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে, প্রথম মিটিং এ আপনি একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ডিসকাশন দিতে পারেন। আপনি ব্যবহার করছেন যেগুলা সেগুলা, বা আপনার টিমে যারা ব্যবহার করছে তাদের থেকে দুই চারটা পাঁচটা টপিক নিতে পারেন। যে তার মানে আপনি একটা এজেন্ডার মধ্যে থাকলেন, হজবরল হলো না। সেকেন্ড সপ্তাহে দেখা যাচ্ছে, আবার সেকেন্ড সপ্তাহে আপনি বুধবার বা বৃহস্পতিবার একটা ডেট ফিক্স করলেন যে রাত 10টায় মিটিং করব। ঠিক আছে, রাত 10টায় মিটিং শুরু হবে, 11টায় শেষ হবে। প্রতিদিন একই টাইমে শুরু হবে, মানে প্রত্যেক সপ্তাহে একই টাইমে শুরু হবে, একই টাইমে শেষ হবে। তাইলে সবাই একটা থাকবে, যে গুরুত্ব থাকবে, না ঠিক আছে টাইমটা অমুক দিন। এটা প্রথমে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আপনাকে মনিটরিং করতে হবে। পরে দেখবেন যে এটা একটা চলে আসছে, রিদম চলে আসছে। সেকেন্ড উইক দেখাচ্ছে আপনি প্রবলেম সলভিং। দেখাচ্ছে এই যে অনেকেই বলে যে ও আচ্ছা এটা এগুলো আমি কত দেখছি, ফেলে দিছি করে তোরে একবারে, হ্যাঁ। এই ধরনের হাজার হাজার প্রবলেম দেখবেন। তার ফ্যামিলি থেকে ডিমোটিভেট করছে, ভাই মোটিভেট করতেছে, ভাই পাগল বলতেছে, মানে ফ্যামিলি থেকে কাছের বন্ধু বান্ধব ফোন ধরতেছে না। এই ধরনের হাজার হাজার প্রবলেম গুলো আপনি সলভিং করে দিলেন, যে আমাদের সাথে এগুলা হতে পারে এবং এগুলা হয়েছে কার সাথে বলো। আপনি সেগুলোকে সলভিং করে দিলেন, তাহলে সবাই শিখে গেল যে এগুলো আসবে, এটাই স্বাভাবিক। একটা রাস্তায় কাদা যুক্ত, এটা আপনি আগে থেকে জানলে প্রিপারেশন নিতে সুবিধা হবে। এরপর দেখা যাচ্ছে আপনি ডিসকাস অ্যাবাউট প্রবলেম গুলা, ফ্যামিলি, জব, এনভায়রনমেন্ট, সোসাইটি। দেখেন জব মার্কেটের যে সমস্যাটা সেটা হচ্ছে যে বস এবং যারা এমপ্লয়ার তাদের সব সময় এক ধরনের অভিযোগ থাকে। কিরকম অভিযোগ জানেন? বস ভাবতেছে যে এই লোক টাকা নিচ্ছে বেশি, কাজ করতেছে কম, মানে ফাঁকি দিচ্ছে। বসের একটা কমন একটা ট্রফিক এটা সব সময়। আর এমপ্লয়ারের টপিক কি জানেন? যে বস গাদার মতো খাটাচ্ছে কিন্তু পয়সা দিচ্ছে না। তার মানে দেখেন, একজন পয়সা দিয়ে চিন্তা করতেছে এই লোক ঠিক মতো কাজ করতেছে না, আরেকজন দেখা যাচ্ছে ভাবতেছে যে ঠিকঠাক মতো কাজ করতেছে অনেক বেশি কিন্তু পয়সা দিচ্ছে না। এটা হচ্ছে বসের সাথে আপনার সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। এরপর দেখা যাচ্ছে ফ্যামিলির সাথে মিলবে না এই মুহূর্তে, যে আপনি আগে তো এরকম ছিলেন না। আগে তো দেখা যাচ্ছে আপনি দিব্যি 8টা 10টা পর্যন্ত ঘুমাইতেন, কাজ শেষ হইলে লম্বা হয়ে ঘুমাইতেন, ফেসবুক চালাইতেন, বন্ধু বান্ধব নিয়ে তাস খেলতেন। এখন দেখা যাচ্ছে আপনি বসে গেছেন কাজে, ডিএকশন। এখন আপনার সাথে তো মিলতেছে না। এই জন্য আপনাকে একটু এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে, এই জন্য পাগল বলবে, এটাই স্বাভাবিক। এগুলো ডিসকাস করলেন আপনি। এরপরে প্রসপেক্ট লিস্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, যেটা এটা নিয়ে আমরা বেসিক ট্রেনিং এ কথা বলি, যে একটা লিস্ট কিভাবে করতে হয়, একটা লিস্ট থাকলে কেমন হয় কাজের, এগুলো আপনি একটা মিটিং এ সলভ করলেন। থার্ড মিটিং এ দেখাচ্ছে আপনি হোয়াই ডিএকশন, কেন সে ডিএকশন করবে, বিউটি অফ ডিএকশন নিয়ে আলোচনা করলেন, অ্যাবাউট ডিএকশন লাইফ। এই যে ছোট্ট ছোট্ট পার্ট গুলো আলোচনা করলেন, এতে করে টিম চাঙ্গা থাকলো, এতে করে টিমের মধ্যে একটা অর্গানাইজেশন ডেভেলপ হলো, এতে করে টিমের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হলো। 4 নাম্বার হচ্ছে অ্যাবাউট ডিএকশন মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলেন, বিউটি অফ মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলেন। চতুর্থ সপ্তাহ দেখেন, পঞ্চম সপ্তাহে বিউটি অফ ডিরেক্ট সেলিং কথা বলেন, কোম্পানি অ্যাবাউট সিস্টেম। তাহলে পঞ্চম সপ্তাহে একটা গেল, তার মানে 1 মাস 1 সপ্তাহ চলে গেল। দেখেন তার মানে 1 মাস 1 সপ্তাহ আপনি ফলো আপে রাখছেন মিটিং টিম।
6 হচ্ছে যে অ্যাবাউট এ প্রোডাক্ট, প্রোডাক্টের দুইটা তিনটা প্রতিদিন আপনি একটা দুইটা করে প্রোডাক্ট এক্সাম্পল রাখতে পারেন। এরপর দেখাচ্ছে সপ্তম সপ্তাহে দেখাচ্ছে ইনভাইট ফলো আপ নিয়ে কথা বলেন, কোশ্চেন সলভিং নিয়ে কথা বলেন, কিছু কিছু কোশ্চেন আসবে সেগুলো সলভ করবেন। ইম্পর্টেন্ট অফ ফলো আপের, আমরা ফলো আপের রেজাল্ট নিয়ে কথা বলতে পারি। দশম জায়গায় ইম্পর্টেন্ট অফ লিডারশিপ, যেমন এই যে লিডারশিপ নিয়ে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি এবং কিভাবে সেটা ডুপ্লিকেশন করবেন সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করতেছি। 11তম সপ্তাহে দেখাচ্ছে ইম্পর্টেন্ট অফ টিম ওয়ার্ক, ফুল টাইম এবং পার্ট টাইম ওয়ার্কের মধ্যে পার্থক্য কি বা কেমন হবে রেজাল্ট, এইগুলা নিয়ে। 12তম হচ্ছে কমন এবং জেনারেল লিডার এবং কম্পিটিটিভ, কিছু লোক আছে কম্পিটিশন খেলতে পছন্দ করে, খুব দ্রুত ভালো করতে পছন্দ করে, এদের জন্য এই অবস্থা। থার্ড উইক দেখা যাচ্ছে আপনি একটা ট্যুর বা মিটিং বা রিস্টার্ট করতে পারেন মিটিং এজেন্ডা। তার মানে 13 সপ্তাহ মানে হচ্ছে এখানে প্রায় প্রায় 6 মান্থের মতো, প্রায় 6 মান্থ, 3 মান্থ, প্রায় 3 মান্থের মতো হিসাব। 3 মান্থ, 3 মান্থ আর 4 মান্থের কাছাকাছি যাবে। তো 4 মান্থ পর্যন্ত আপনি এরকম যখন করে যাবেন, টিম অলওয়েজ একটা রিদমে চলে আসবে, একটা মানে একটা এক ধরনের প্রাণবন্ত ইয়ের মধ্যে চলে আসবে। তার মানে এখানে আপনাদেরকে আমি ধরাই দিছি যে আপনি আগামী 4 মাস 5 মাস কিভাবে কাজ করবেন। তার মানে 2021 হতে পারে আপনার জন্য নতুন একটা ডাইরেকশন, নতুন একটা ফরম্যাট। এই জন্য আজকে এই মিটিংটা। এবং ফাইনালি উই আর লিডার, মাই ডিয়ার ফ্রেন্ডস, উই আর লিডার। এখন এই আমরা যদি লিডার হয়ে থাকি তো কমেন্ট কই, উই আর লিডার। আমরা কি গরিব লিডার, এভারেজ লিডার, না গুড লিডার, না এক্সেলেন্ট লিডার? আমরা যদি এক্সেলেন্ট লিডার হয়ে থাকি, আমরা আজকে থেকে আমরা দায়িত্ব নিয়ে শুরু করব, আমরা দায়িত্বশীল লিডারের ভূমিকা পালন করব। তার জন্য আমাকে কিছু জিনিস ফলো করতে হবে। ফলো 5 রুলস অফ লিডারশিপ। প্রথম হচ্ছে যে আমরা 150 অর্থাৎ 100 পয়েন্ট, মধ্যপ্রাচ্যের 100 পয়েন্ট, অর্থাৎ সিঙ্গাপুরের 50 পয়েন্ট, গালফের 1300 পয়েন্ট। প্রোডাক্ট মাস্ট বি ইউজ। আপনি মাসের প্রথম তারিখ, আমি একটা ইন্ডিয়ান একজন ভদ্রলোকের দিন কথা শুনেছিলাম, কন্দন কুমার। সে আজ থেকে 5 বছর আগে অনলি সে নিজে একক, অর্থাৎ একজন, সে মাসে 1 তারিখে 1300 পয়েন্ট করতো। অর্থাৎ আজকে তার টিমে প্রথম দিন 15 লাখ পয়েন্ট হয়। তার মানে এই মেসেজগুলো আপনাকে কি মেসেজ দিচ্ছে? আপনি আজকে থেকে আগামী মাস থেকে 2021 মাস্ট বি ডে ফার্স্টে আপনি আপনার 100 পয়েন্ট বা 1300 পয়েন্ট এটা করে ফেলবেন। আপনি কেউ আপনার টিমে কেউ করলো না করলো হোয়াট এভার, আপনি নিজে থেকে করা শুরু করলেন, দেন হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এনকারেজ করবেন আপনার টিমকে। আপনি যখন করবেন তখন অটোমেটিক্যালি এনকারেজ করতে পারবেন। ফাইনালি হচ্ছে বেসিক ট্রেনিং, স্পন্সরিং এবং লিড বাই এক্সাম্পল। এই 5টা রুলস আপনি অবশ্যই ম্যানেজ করবেন এবং এই 5টা রুলকে আপনি ফলো করেন, আপনার টিমে দারুণ একটা প্রাণবন্ত রেজাল্ট আপনি দেখতে পাবেন। এবং ফাইনালি নেভার 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 কুইট। আপনার জন্যই ওয়েট করছে আগামী দিনের সাফল্য এবং আপনার স্টেজ আপনার জন্য ওয়েট করছে, আপনি কিভাবে দেখাইতে চান স্টেজ পারফরমেন্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার আলোচনাগুলো যারা শুনেছেন, ধন্যবাদ সবাইকে এবং আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা প্রোগ্রামে। সালাম আলাইকুম।